শ্রদ্ধা, প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। গত 7ই মার্চ 2023 শুভ দোল পূর্ণিমা তিথিতে যখন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন থেকে একটি নগর পরিক্রমা নবদ্বীপের রাজপথ পরিক্রমা করছিল, ঠিক তখনই রামকৃষ্ণ মিশনের মুখ্য কার্যালয়ে বেলুর মঠ থেকে একটি ইমেল আমাদের কাছে আসে। সেখানে বলা হয় যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম বর্ষে ভারতবর্ষের 5টি কেন্দ্রে অন্তর্ধর্মীয় সম্মেলন আয়োজন করতে হবে। 5টি কেন্দ্র হলো রাজকোট, কঙ্খল, হায়দ্রাবাদ, বারাণসী এবং নবদ্বীপ। আপনারা বুঝতেই পারছেন, ধারে এবং ধারে নবদ্বীপ সকলের থেকে নবীন এবং নবীশ, আর সকল কেন্দ্রই অত্যন্ত পুরাতন। এই বার্তা পেয়ে আমরা একই সঙ্গে আনন্দিত হয়েছিলাম এবং একটু ভীতিও আমাদের মধ্যে কাজ করছিল যে এত তরুণ সেন্টার হয়ে এত বড় সম্মেলনের আয়োজন আমরা করতে পারবো কিনা। এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহ সম্পাদক পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজজি আমাদের দায়িত্ব সহকারে সেই ভয় দূর করে দিয়েছেন এবং ডেকে নিয়ে কাছে নিয়ে কিভাবে এই প্রোগ্রামটি আমরা করব তার রূপরেখা তৈরি করে দিয়েছেন। পূজনীয় মহারাজজির কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা এর জন্য গর্বিত, আমরা সম্মেলন আয়োজন করতে পেরে, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের আবেদনের সাড়া দিয়ে যেভাবে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তা এই সম্মেলনকে নিশ্চিতভাবেই সার্থক করবে। আমাদের সম্মেলন শুরু হবে বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে। আমি ডেকে নেব রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সন্ন্যাসীবৃন্দ এবং রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বেলুর মঠের প্রশিক্ষণার্থীবৃন্দকে বৈদিক মন্ত্রোচ্চারের জন্য আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरिः ओम। अथ रुद्राष्टाध्यायी प्रथमोऽध्यायः। हरिः ओम। गणानां त्वा गणपतिं हवामहे प्रियाणां त्वा प्रियपतिं हवामहे निधीनां त्वा निधिपतिं हवामहे वसो मम आहमजानि गर्भध्वमा त्वमजासि गर्भधम्म। गायत्री त्रिष्टुभुजागत्यानुष्टुप्पन्त्या सह बृहत्युष्णेः काकुब्शोचिभिः शम्यन्तु त्वा द्विपदा जाश्चतुष्पदा स्त्रीपदा जाश्च खट्पदाः विच्छन्दा जाश्च सच्छन्दाः शुचिभिः शम्यन्तु त्वा सहस्तोमाः।
परस्मिन् जज्जाग्रतो दूरमुदैति दैवन्तदो सुप्तस्य तथैवैति दूरङ्गमन् ज्योतिर्घान् ज्योतिरेकं तन्मे मनः शिवसङ्कल्पमस्तु येन कर्माण्यपसो मणिखिनो जये कृण्वन्ति विदथे खुदेराः जदपूर्वं यक्षमन्त्रः प्रजानां तन्मे मनः शिवसङ्कल्पमस्तु यत्प्रज्ञानमुदचेतो धृतिश्च यज्ज्योतिरन्तरमृतं प्रजासु यस्मान्नरेते किञ्चन कर्म क्रियते तन्मे मनः शिवसङ्कल्पमस्तु येनेदं भूतं भुवनं भविष्यत्परिगृहीतममृतेन सर्वं येन जयस्तायते सप्तभूता तन्मे मनः शिवसङ्कल्पमस्तु यस्मिन्नरे चः सामजजुगुंखे यस्मिन् प्रतिष्ठिता रत्नाभाविवाराः यस्मिन् चित्रगुं सर्वमोदं प्रजानां तन्मे मनः शिवसङ्कल्पमस्तु सुखारतिरस्वानिव जन्मनुख्याने नीयते भेषुर्वाचिन इव हृत्प्रतिष्ठं जदचिरं जविष्ठं तन्मे मनः शिवसङ्कल्पमस्तु हरेः ॐ ॐ शान्ति शान्ति शान्तिः हरेः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। অসংখ্য ধন্যবাদ জানাই সৌম্যদীপ এবং রাকাশিকে। এবার আমরা মঞ্চে ডেকে নেব পূজনীয় মহারাজ বৃন্দকে এবং গুণীজন বৃন্দকে। আমি নবদ্বীপ আশ্রমের কর্মকর্তাদের অনুরোধ করব তাদেরকে সঙ্গে নিয়ে আসবার জন্য। পূজনীয় মহারাজরা এসে অর্ঘ্য প্রদান করে আসন গ্রহণ করবেন, তাদের কাছে একটা প্রার্থনা জানাই। প্রথমে পূজনীয় স্বামী সুবর্ণানন্দজি মহারাজ, আজকের সভার সভাপতি সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রার্থনা জানাচ্ছি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে, অন্যতম সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন, অনুগ্রহ করে মঞ্চে আসবেন। পূজনীয় শ্রী শ্রীবৎস গোস্বামী মহাশয়কে মঞ্চে আসার অনুরোধ করছি। আচার্য শ্রী রাধারমন মন্দির, শ্রীধাম বৃন্দাবন। প্রার্থনা জানাচ্ছি নবদ্বীপের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে মঞ্চে এসে ঠাকুরমা স্বামীজিকে অর্ঘ্য প্রদান করে আসন গ্রহণ করবার জন্য, এবং রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক পূজনীয় স্বামী অমরেশ্বরমজি মহারাজ, তাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। পূজনীয় মহারাজরা এবং আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ প্রত্যেকে ঠাকুরমা স্বামীজি এবং শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ কমলে অর্ঘ্য প্রদান করে তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করবেন।
আমি সহ সম্পাদক শ্রী সন্দীপ পালকে অনুরোধ করব প্রত্যেকের আসনটি দেখিয়ে দেওয়ার জন্য। উপস্থিত আছেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অন্যতম সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ। উপস্থিত আছেন পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, সম্পাদক দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট, কলকাতা। উপস্থিত আছেন শ্রী সুবৎস গোস্বামী, আচার্য শ্রী রাধারমন মন্দির, শ্রীধাম বৃন্দাবন। উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। প্রত্যেকেই নবদ্বীপ চন্দ্রহার শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির শ্রী পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম বর্ষে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা আয়োজিত অন্তর্ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ পৌরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে। আমরা এবার আমাদের পূজনীয় এবং আদরণীয় অতিথিদের বরণ করে নেব। আজকের সভার সভাপতি তথা দি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক আমাদের সকলের পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে বরণ করে দিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। পুষ্পস্তবক, ব্যাচ, উত্তরী এবং শ্রীমন মহাপ্রভুর একটি ছবি এই দিয়ে পূজনীয় মহারাজজিকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে বরণ করে দিচ্ছি। আজকের সভার অন্যতম আলোচক রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহ সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী বলভদ্রানন্দজিকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সভাপতি অধ্যাপক ডক্টর শিবরঞ্জন চক্রবর্তী মহাশয়।
আমাদের প্রিয় প্রভুপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন। তাকে অনুরোধ করব ঠাকুরমা স্বামীজি এবং মহাপ্রভুর শ্রীচরণে অর্ঘ্য প্রদান করে আসন গ্রহণ করবার জন্য। আজকে যিনি মুখ্য ভাষণ তিনি দেবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, শ্রী শ্রীবৎস গোস্বামী মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সহ সম্পাদক স্বামী দুর্গেশানন্দজি মহারাজ। আমাদের অতিথি বরণ পর্ব চলছে। এবার নবদ্বীপ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সহসভাপতি মাননীয় সব্যসাচী মণ্ডল মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। তাকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার অন্যতম সহ সম্পাদক শ্রী সন্দীপ পাল। পৃথ্বীশ বলে একটু সামনে আসবেন। মঞ্চে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের যিনি আয়োজক রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক, আপনাদেরও সকলের প্রিয় পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। তাকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শ্রী পৃথ্বীশ বল মহাশয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের সভার যে আলো সেটি জ্বলে উঠবে। আমি পূজনীয় মহারাজবৃন্দ, শ্রদ্ধেয় শ্রী গোস্বামীজি, আমাদের বিধায়ক এবং চেয়ারম্যান সাহেব সকলকে অনুরোধ করব সকলে মিলে যৌথভাবে এই মঙ্গল প্রদীপটি জ্বালিয়ে দিয়ে সভার সূচনা করবার জন্য।
আমাদের সম্পাদক মহারাজকে অনুরোধ করবো সকলকে নিয়ে প্রদীপের সামনে যাওয়ার জন্য। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, সেই প্রদীপ জ্বালিয়ে যাতে সমস্ত অন্ধকার দূর হয়, সমস্ত তমসা বিনাশপ্রাপ্ত হয়, আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। পূজনীয় মহারাজজি, গোস্বামীজি, আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান সকলে মিলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সূচনা হবে। সকলে একটু করতালি দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের সভাপতি ডক্টর শিবরাম চক্রবর্তীকেও বলবেন সামনে আসবার জন্য। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা পরিচালিত গদাধর অভ্যুদয় প্রকল্প। আপনারা জানেন এই গদাধর অভ্যুদয় প্রকল্পে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অত্যন্ত দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টির দায়িত্ব রামকৃষ্ণ মিশন নিয়েছে। 50 জন ছাত্র এখানে প্রত্যেকে পড়াশোনা করে। সেই প্রকল্পের সঙ্গীত শিক্ষক শ্রী রাজু প্রামাণিক, আমি তাকে এবং তার সহশিল্পীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার গদাধর অভ্যুদয় প্রকল্পের শিক্ষক শ্রী রাজু প্রামাণিক। প্রথমে শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মহারাজজি এবং সকল গুণীজনকে আমার আন্তরিক প্রণাম জানাই এবং উপস্থিত বাকি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমরা মনুষ্য জাতি, চাইলে আমরা অনেক ভালো কাজ করতে পারি, এই সমাজের কথা ভাবতে পারি, দেশের কথা ভাবতে পারি, দশের জন্য কিছু করতে পারি। তাই সাধক রামপ্রসাদ সেনের কথায় কৃষিকাজ জানো না মনে রে, কৃষিকাজ জানো না।
রইল গতি আবাদ করলে খুলতো সোনা মানব জমি রইল গতি আবাদ করলে খুলতো সোনা মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না কালী নামে দাওরে বেড়া ফসলে পছরু হবে না কালী নামে দাওরে বেড়া ফসলে পছরু হবে না সে যে মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জন্মেছে না মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছে জন্মেছে না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না আদৌ কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না আদৌ কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না আছে এক তারে মন এই বেড়া তুই চুকিয়ে ফসল একবারে মন এই বেলা তুই চুটিয়ে ফসল খেতে না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না গুরু রোপণ করেছে বীজ ভক্তি বারিতায় সে চলা গুরু রোপণ করেছে বীজ ভক্তি বারিতায় সে চলা ও তুই একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করে খুলতো সোনা মানব জমি রইল পতি আবাদ করে খুলতো সোনা মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী রাজীব প্রামাণিক সহকারী শিক্ষক গদাধর উপাধ্যায় প্রকল্প রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা এবারে তাকে তবলায় সহযোগিতা করেছেন শ্রী রাজু বসাক এবারে স্বাগত ভাষণ আয়োজক সংস্থার পক্ষ থেকে অর্থাৎ রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ।
সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, তাকে আমার সভক্তি প্রণাম জানাই। আমরা পেয়েছি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত আছেন আমাদের প্রিয় শ্রী শ্রীবৎস গোস্বামী আচার্য, শ্রী রাধারমন মন্দির শ্রীধাম বৃন্দাবন থেকে এসেছেন, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমান পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত আমাদের সকলের প্রিয় পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সভাপতি, সহসভাপতি এবং বিভিন্ন কমিটির যারা স্বেচ্ছাসেবক আছেন, তাদেরকে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আর যাদের নিয়ে এই অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, তাদেরকেও আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উপস্থিত সাধু বৈষ্ণবদের আমার প্রণাম জানাই, মাতাজিদের আমার প্রণাম জানাই। এত বড় একটা অনুষ্ঠান যখন আমরা শুনলাম যে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় অনুষ্ঠিত হবে, প্রথমটা আমাদের খুব ভয় হয়েছিল, কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা যখন থেকে এটা শুনলো তখন থেকে ঝাঁপিয়ে পড়লো যে কিভাবে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায়। তারা দিন রাত পরিশ্রম করে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা বলবেন কেমন অনুষ্ঠান হলো এই দুদিন ধরে। আর আমরা প্রথমে চিন্তিত ছিলাম যে এত বড় একটি সভাস্থল সেটা পূর্ণ হবে কিনা। তো ধীরে ধীরে এমন অবস্থা হলো, আমাদের বহু মানুষকে টিকিট দিতে না পারায় আমরা দুঃখিত। আমরা ভাবতে পারিনি এভাবে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে। যারা এখানে আসতে পারেননি, যাদেরকে আমরা স্থান দিতে পারিনি, তাদের জন্য আমার ক্ষমা প্রার্থনা করছি। আশা করব আপনারা আমাদের এই বিভিন্ন যে চ্যানেল, তার মাধ্যমে আপনারা এগুলি দেখতে পাবেন বা পরবর্তী সময়ে এগুলো আমাদের দেখানোর ব্যবস্থা হবে পুস্তক আকারে। এই সমস্ত যে আজকের এবং আগামীকালের যে অনুষ্ঠান সেগুলি বার হবে। আশা করব আপনারা এগুলি পেয়ে কিছুটা সুখী হবেন, আনন্দিত হবেন। শ্রীরামকৃষ্ণের যে মূল সাধন, সমস্ত ধর্মের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ভাব নিয়ে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। আমরা দুদিন ধরে হিন্দু ধর্মের বিভিন্ন যে শাখা আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য এবং তার মধ্যে ঐক্য, যেটা শ্রীরামকৃষ্ণের মূল সাধনা ছিল, সেটি আমরা আলোচনা শুনব। বিভিন্ন মহারাজরা আসবেন এবং বিভিন্ন বক্তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আসবেন। এগুলি শুনে আমাদের জীবনে যদি এগুলি প্রতিফলিত করতে পারি, তাহলেই এই সম্মেলন করা সার্থক হবে। আমি আবার ধন্যবাদ দেব যারা আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমরা আরও এই অনুষ্ঠান করার জন্য ইচ্ছা প্রকাশ করব। আপনারা যেরকম আজকে আমাদের সাথে এসেছেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রচেষ্টা, আগামী দিনেও যেন এই অনুষ্ঠান আমরা চালাতে পারি, মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি। আপনারা সকলে মন দিয়ে, ধ্যান দিয়ে এখন যে কথাগুলি শুরু হবে সেগুলি শুনবেন আশা রাখি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কথা বলে আমার কথা শেষ করলাম। নমস্কার। স্বাগত ভাষণ প্রদান করলেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। এবারে প্রারম্ভিক ভাষণ দেবেন নবদ্বীপ বিধানসভার মাননীয় বিধায়ক
এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়, যার পরিচয় আমাদের কাছে শুধু মন্ত্রী বা বিধায়ক নন, তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমরা যখন যে কোনো প্রয়োজনে তার কাছে ছুটে যাই, তিনি আমাদের পাশে দাঁড়ান, যে কোনো সমস্যা আমাদের পাশে দাঁড়ান। তার শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও উনি যেভাবে আমাদের সঙ্গে থাকেন, উনি আমাদের অনুপ্রেরণা স্বরূপ। আমরা অনুরোধ করব শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে তার সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণ বলার জন্য। নমস্কার। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ধীরে ধীরে আমাদের অন্তরাত্মা, আমাদের হৃদয়, আমাদের জাগ্রত করে পরিবেশিত মণ্ডলীর মধ্য দিয়ে সমস্ত পূজনীয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সমস্ত রামকৃষ্ণ মিশনে বেলুর মঠের সমস্ত মঠাধ্যক্ষ বা অন্যান্য অধ্যক্ষরা ধীরে ধীরে এই পরিষেবায় পরিস্থিতির মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে শুধু অন্তরে বিকশিত করি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথা বলার মধ্যে দিয়ে অন্তরে কিভাবে আমাদের এই প্রেরণা হবে, প্রেরণার উদ্বোধিত পরিস্থিতি জাগ্রত হবে, তাই অন্তরে বিকশিত হয়। আমাদের সমস্ত পৃথিবীর মধ্যে দিয়ে যে বস্তু আছে, সমস্ত বস্তুরই একটি ধর্ম আছে, যে ধর্মের মধ্য দিয়ে আমরা জাগ্রত হই। তাই আমাদের মধ্যে দিয়ে যদি আমরা ধরে নিই যে অগ্নির ক্ষেত্রে সেই অগ্নির একটা দায়িকা শক্তি আসে, আবার যদি আমরা দেখি সমস্ত জলের ক্ষেত্রে জল একটি আবার তার উপর থেকে নিম্নগামী অধ্যায়ে এগিয়ে চলে। আবার যদি আমাদের মধ্যে আমরা সবাই মানবিক দিকে চিন্তা করি, মানবিক পরিবেশে জাগ্রত হই, মানুষ মানুষের জন্য বলা শুধু নয়, কর্মের মধ্য দিয়ে কিভাবে আমরা সাফল্যে পরিবেশিত হব, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাই মানুষ একটা মানবিক ধর্ম, যে মানবিক ধর্মের মধ্য দিয়ে আমরা উদ্যোগ নেই। হয়তো আমরা অনেক সময় বলে ফেলি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু ধীরে ধীরে এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই ধর্ম বলাটাই সম্পূর্ণ হয়ে ওঠে না। কারণ মানুষ এগিয়ে চলে, তার ধীরে ধীরে অন্তরের মধ্যে দিয়ে জাগ্রত হয় মানবতার মধ্যে দিয়ে। এই মানবতায় আমাদের অন্তরে বিকশিত হয়, অন্তরে উজ্জ্বলিত হয়, সেই উজ্জ্বলিত আমরা আনন্দের সঙ্গে প্রকাশিত করি। এই প্রকাশিত পরিস্থিতির মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদের মধ্যে দিয়ে জাগ্রত হয়েছিলেন, যে জাগ্রত চেতনা ধীরে ধীরে, তাই আমরা সবাই অন্তর্যামী না হয়েও আজকে অন্তরে বিকশিত হই। ধীরে ধীরে আজকে আমাদের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ, তিনি আজকে 1893 সালে হয়তো আমেরিকার চিকাগো শহরে তিনি সেই আমাদের মধ্য দিয়ে মানবিক চেতনা, মানবিক বন্দনা, সেই মানবিক চিন্তা, মানবিক ভাবনা বিকশিত করেছিলেন সেই সম্মেলনে। যে সম্মেলনের মধ্য দিয়ে শুধু আজকে সে আমেরিকাবাসী নয়, সারা বিশ্ববাসী তাকে আজকে শুধু স্তম্ভিত করে নয়, তাকে উদ্ভাসিত করে নয়, তাকে অন্তর্যামী হয়ে জাগ্রত করেছিল সারা বিশ্বব্যাপী। এই পরিবেশে পরিস্থিতির মধ্য দিয়ে তাই আমাদের শহীদ
হৃদয় ধীরে ধীরে আনন্দের পরিবেশে জাগ্রত হয়। আজকে ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভু তিনি বলেছিলেন ধীরে ধীরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে সবার মধ্যে দিয়ে সম্মানিত নিবেদিত করতে হবে। তাই সম্মানিত নিবেদনের মধ্য দিয়ে তাই তিনি প্রেম অবতারের মধ্য দিয়ে জাগ্রত হয়েছিলেন। যে জাগ্রত চেতনা ধীরে ধীরে তিনি আজকে মানুষকে প্রেমের বন্ধনে ধীরে ধীরে আজকে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে তিনি মানুষের কাছে প্রবেশিত করেছিলেন। এই প্রবেশিত পরিস্থিতির মধ্য দিয়ে ধীরে ধীরে জাগ্রত হয়ে এগিয়ে চলার যে সংকল্প, যে পরিস্থিতি, এই সংকল্প পরিস্থিতি আমাদের অন্তরে জাগ্রত করে বিকশিত করে। এই বিকশিত করার জন্য আমাদের পরমহংস আমাদের রামকৃষ্ণদেব ধীরে ধীরে তিনি সারা বিশ্বকে বলেছিলেন যত পথ তত মত, যত মত তত পথ। এই মত এবং পথের মধ্য দিয়ে তাই তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান না বলে তিনি বলেছিলেন মানুষের মধ্য দিয়ে অন্তরে পরিবেশিত করতে হবে, অন্তরে জাগ্রত করতে হবে। এই জাগ্রত চেতনা তাই রামকৃষ্ণ দেবের আদর্শকে নিয়ে স্বামী বিবেকানন্দ তিনি ধীরে ধীরে আজকে উদ্যোগ নিয়েছিলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই পরিবেশে তাই তিনি লিখে দিয়েছিলেন মানুষের চিন্তায় মানুষের ভাবনায় তিনি অন্তর্যামী হয়ে জাগ্রত হয়েছিলেন। জীবের প্রেম করে যেই জন সেই জন সেবী ঈশ্বর। এই সেবা ধর্মই পরম ধর্ম। তাই সারা বিশ্বের মধ্যে দিয়ে এই সেবা ধর্মই পরম ধর্ম করে আমাদের অন্তর জাগ্রত হয়। এই জাগ্রত চিন্তা জাগ্রত বন্দনা ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের অন্তর বিকশিত হয়। অন্তর সবার কাছে করুণার পাত্রনা হয়ে আনন্দের পরিবেশে জাগ্রত হয়। তাই জাগ্রত হওয়ার যে পরিবেশ, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে তাই আজকে ধীরে ধীরে এই বিশ্ব সম্মেলনে তাই ধীরে ধীরে আর ধীরে ধীরে আমাদের স্বামীজি মানুষের কথা, মানুষের জীবন কথা, মানুষের অন্তরের কথা তিনি হয়তো পরিবেশিত করেছিলেন। এই পরিবেশিত তাই রামকৃষ্ণ মিশনের থেকে ধীরে ধীরে আজকে আমাদের মধ্য দিয়ে অন্তরাত্মা, আমাদের পরমাত্মা ধীরে ধীরে জ্ঞানাত্মা, যে জ্ঞানাত্মার মধ্য দিয়ে আমরা অন্তরে বিকশিত হই, অন্তরে জাগ্রত হয়। এই জাগ্রত চেতনা, জাগ্রত বন্দনা ধীরে ধীরে এই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে জাগ্রত হয়ে আমরা এগিয়ে চলার পাথে হই। এই পাথে হওয়ার তাই ধীরে ধীরে আমাদের রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখা, শুধু নবদ্বীপ শাখাই নয়, সারা বিশ্বের মধ্য দিয়ে ধীরে ধীরে আজ একের পর এক বছর কাটিয়ে 125তম বর্ষে তারা আজকে যে মা মানুষের পরিস্থিতি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য শুধু কথাই নয় কর্তব্যের মধ্য দিয়ে তারা সাফল্যে আমাদের এগিয়ে চলছে। এই সাফল্যে উপস্থিত হতে পেরে নিজে আমরা মহানন্দিত পরিবেশে অন্তরকে জাগ্রত করি। যতদিন বেঁচে থাকবো, যতদিন আজকে ধীরে ধীরে আমাদের অন্তরে শ্বাস প্রশ্বাস উদয় হবে, সেই উদয় হয়ে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে তাই আমাদের স্বামী বিবেকানন্দের পাথেও ধীরে ধীরে আমাদের পরমহংস ঠাকুর আবার সারদা মায়ের কৃপায় ধীরে ধীরে আমরা যেন অন্তরে জাগ্রত হতে পারি, অন্তরে বিকশিত হয়। নবদ্বীপ ধাম, চৈতন্য ধাম, গৌরাঙ্গ ধাম, এই পরিবেশে এই চৈতন্য ধাম সততা নিষ্ঠা পবিত্রতা মাহাত্মে ব্যক্তিগত আমরা সবাই যেন উদ্বুদ্ধ হতে পারি, আমাদের অন্তর যেন জাগ্রত হতে পারি। এই জাগ্রত চেতনা, জাগ্রত বন্দনায় কে আমরা মঞ্চের সম্মুখে আছি, কে আমরা মঞ্চে আছি সেটা নয়, আমরা সকলে সমান। উই আর অল ইকুয়াল। সমস্ত পরিবেশে আমাদের অন্তর পরিবেশে আমরা অন্তর্মুখী হয়ে জাগ্রত হয়ে সবার মধ্য দিয়ে শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ভক্তি পরিবেশের মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। নমস্কার, নমস্কার। জয় হোক স্বামীজি আমাদের 125তম অন্তরীয় এই সম্মেলন। এই সম্মেলনে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত হতে পারে কিঞ্চিত সময় আপনাদের পাশে কিছু সময়
আমার অন্তরকে বিকশিত করতে সুযোগ দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, ভক্তি নিবেদন করে ভালোবাসার মধ্য দিয়ে সবার সুখের হৃদয় কামনা করে শেষ করছি। নমস্কার, নমস্কার, নমস্কার। এতক্ষণ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী এবং নবদ্বীপের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়। বেরোলগঞ্জ কর্তৃপক্ষ যখন আমাদেরকে নির্দেশ দেয় এই অন্তর্ধর্মীয় সম্মেলন আয়োজন করতে হবে, তখন আমাদের প্রথম চিন্তা যেটা ছিল যে নবদ্বীপ আশ্রমের সেই পরিকাঠামো নেই, সেই রকম লোক বসানোর জায়গা নেই, আমরা কোথায় সম্মেলনটি করব। আমাদের অনেক সমস্যার মুশকিল আসান আমাদের ম্যাজিশিয়ানের মতো তিনি সমাধান করে দেন। আমরা পৌরপতির কাছে ছুটে যাই, উনি আমাদের আশ্বস্ত করেন যে নবদ্বীপ পৌরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে এই সম্মেলনটি হবে। শুধু আশ্বস্ত করা নয়, তিনি মঞ্চটি আমাদেরকে ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তার সামনে আপনারা দেখেছেন গেটের সম্মুখে একটি স্বাগত তোরণও নবদ্বীপ পৌরসভার সৌজন্যে নির্মিত হয়েছে। আমরা এর জন্য পৌরপতির কাছে কৃতজ্ঞ, তার জন্য আপনাদের কাছে একটু হাততালি প্রার্থনা করছি। নবদ্বীপ পৌরসভা শুধু নাগরিক পরিষেবায় নয়, যেভাবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে থাকে, আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে পৌরপতির কাছে কৃতজ্ঞ। তিনি একজন শিক্ষকও বটে। আমি কালকে অনুরোধ করেছিলাম যে আমরা আজকে পৌরপতি নয়, একজন শিক্ষকের ভাষণ শুনতে চাই। বক্তব্য রাখছেন নবদ্বীপ পৌরসভার আপনাদের সকলের প্রিয় পৌরপতি শ্রী রামকৃষ্ণ সাহা মহাশয়। উপস্থিত বাইরে থেকে আগত সমস্ত সন্ন্যাসী বৃন্দ, সকলকে শ্রেণীমত শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে। নবদ্বীপ is a birthplace of Lord Sri Chaitanya. শ্রী চৈতন্যদেবের যেটা মডেল আইডিয়া, ইকুয়ালিটি টু অল, সেই চৈতন্যদেবের শহর নবদ্বীপ। এই শহরে এসেছেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের আহ্বানে বা আমন্ত্রণে, যার মঠাধ্যক্ষ অমরেশ্বরানন্দজি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন। আমি প্রত্যেকের নাম জানি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের পদধূলিতে এই মঞ্চ অলঙ্কৃত হয়েছে, তারা মঞ্চে উপস্থিত আছেন এবং আছেন আমার আগেই যিনি বক্তব্য রাখলেন, তিনি আমাদের সকলের প্রিয় লোক। 5 times he is elected as a MLA, Member of Legislative Assembly. He also holds the portfolio of minister, but due to illness, he has to leave it. আমাদের সকলের প্রিয় পুণ্ডরীকাক্ষ সাহা, তিনি অকৃতদার। তিনি মঠে মন্দিরে দীক্ষা নিয়েছেন কি জানি না, তবে মঠ মন্দিরে যে সমস্ত সাধু সন্ন্যাসী বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, তিনি নিজে সেটা বাড়িতে থেকেই পালন করেন। গৃহী সন্ন্যাসী,
পুণ্ডরীকাক্ষ। এটা আমাদের গর্ব। আজকে এই পবিত্র স্থানে আমরা মঞ্চে এসেছি, একটা ফটো পেয়েছি, উপহার দিয়েছেন আমার কেন সবাইকে মঞ্চে যারা আছে, সেটা হলো শ্রী চৈতন্যদেবের ছবি এবং একটা লাইন লেখা আছে নিচে উপরেও, ইন্ট্রা-ফেইথ মিটিং, মানে আমাদের যে ধর্মের প্রতি যে বিশ্বাস, যে যার ধর্ম যেদিকেই পালন করি না কেন, প্রত্যেকের মধ্যে সমন্বয় থাকা উচিত এবং সেটাকে সাবজেক্ট করি আজকে সম্ভবত এই কনফারেন্স। তাই আমি ধর্ম সম্বন্ধে কিছু আমি একেবারে অজ্ঞাত, তবু যেটুকু চলাফেরা নানান পুস্তক পুস্তিকার মধ্য দিয়ে একটু নলেজ সংগ্রহ করেছি, তাতে বোঝা যাচ্ছে ধর্ম একটাই, সেটাই মানবতা, তার ঊর্ধ্বে ধর্ম নেই। সেই মানবতার প্রতি চৈতন্যদেব সেইখানে এসেছেন সহস্রাধিক সন্ন্যাসী বাইরে থেকে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীতে উদ্বুদ্ধ হয়ে এবং স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা চারিদিকে সারা বিশ্বে পরিষেবার মাধ্যমে তারা রামকৃষ্ণ মিশনকে এবং সন্ন্যাসীরা নিজেদের পরিচয় রেখেছেন, তাই আমি বলতে পারি রামকৃষ্ণ মিশন ইটসেলফ এ ফিলান্থ্রপিক ইনস্টিটিউশন, মানব হিতৈষী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। গভীর শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের চৈতন্যদেব, আপনাদের চৈতন্যদেব, আমাদের ঠাকুর, আজকে যে সহস্রাধিক সন্ন্যাসী এখানে এসেছে অভিনব, নবদ্বীপ যদি আমরা পবিত্র শহর বলি, আজকে সেটা হয়ে উঠেছে পবিত্রতম আপনাদের আগমনে। একটা আমরা বরাবরই বলে থাকি বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম, কিন্তু রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত। আমরা যেটাই বুঝি না কেন, যারা মহাপুরুষ তাদের সাবস্টান্সিয়াল আইডিয়াটা একটাই, মানবতা, হিউম্যানিটি। তাই এই রামকৃষ্ণ মিশন তখন মিশন হয়নি নবদ্বীপে, রামকৃষ্ণ মঠ। আমাদের ইচ্ছা ছিল, আমার ইচ্ছাই হয়েছে সেটা বলছি না, আমাদের ইচ্ছা ছিল যে বেলোর মঠের হ্যাবিটেশন পেয়ে এটা নিজের মানে সারাউন্ডিংসটা বাড়িয়ে দিই, এটা নবদ্বীপের মানুষের মধ্যে আমি একজন, আমারও ইচ্ছে ছিল। কালে কালে সেই পরিবর্তনের কালে সেই পরিস্থিতিটা এসে গেল, রামকৃষ্ণ মিশনের অ্যাপ্লিকেশন পেল ওই মঠ। আমাদের এই মিশনের অধ্যক্ষ আছেন বসে, মনস্যানন্দজি, তাকে শতকোটি প্রণাম, এবং মঞ্চে যে সমস্ত সাধু সন্তরা আছেন তাদের চরণে শতকোটি প্রণাম। এইভাবে নবদ্বীপকে একদিকে বৈষ্ণব তীর্থ নবদ্বীপ, আরেকদিকে সন্ন্যাসীদের আগত বৈষ্ণব এবং সন্ন্যাসীর সঙ্গমে একটা মহাপবিত্র স্থান আজকের দিনে তৈরি হলো। এটা উল্লেখযোগ্য ইতিহাসে। তাই এই যে ইন্টারফেথ, দিস ইজ কল্ড ইন্টারফেথ। মহাপ্রভু তার বাণী প্রচার করে গিয়েছেন, বা আমরা করছি এখন।
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তার বাণী প্রচার করে গেছেন, আমরা করছি। আলটিমেট গোল একটা, সেবা, সেবাই মানব ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেছেন, যেটা আমাদের বিধায়ক বলছে, জীবের প্রেম করে যে জন সে জন সেবে সেই ঈশ্বর। তাহলে সেবা, জীব শিব কেন বলি, আমাদের প্রত্যেকের মধ্যে পরমাত্মা আছে। পরমাত্মা পরমাত্মা পরমেশ্বরের সঙ্গে যারা মেডিটেশনের মাধ্যমে সংযোগ করতে পারেন, তারাই হলেন প্রকৃত মানুষ। তারা নিজেকে চিনতে পারেন, সমাজকে চিনতে পারেন এবং পরিবেশকেও চিনতে পারেন। তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল, প্রণাম রইল। আমরা এই সম্মেলনে যারা যোগদান দিয়েছেন বাইরে থেকে এসে, তারা নবদ্বীপকে সমৃদ্ধ করেছেন। আমি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে এইটুকু আপনাদের বলতে পারি, আমরা কৃতার্থ আপনাদের আগমনে, নবদ্বীপের আপনাদের পদার্পণে। এই পুণ্যভূমি, এমনি চৈতন্যদেবের জন্মস্থান, এখন রামকৃষ্ণদেবেরও একটা সঙ্গম আজ ঘটে গেল বিশালভাবে বহু অতিথিদের মাধ্যমে। এটুকু কামনা ছিল, বাসনা ছিল, বাস্তবায়িত হয়নি, আজ বাস্তবতা রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়কে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 16টি জেলা থেকে 460 জন পুরুষ এবং 400 জন মহিলা প্রতিনিধি থাকার জন্য আবেদন করেছেন এই সম্মেলনে। এছাড়াও অতিথিরা আছেন। একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান আপনাদের জন্য দিয়ে দিলাম। আর পূজনীয় অমরেশ্বরজি বলেছেন যে গত প্রায় 15 দিন ধরে আমাদের প্রচুর মানুষকে না বলতে হয়েছে, তার কারণ আসন সংখ্যার একটা লিমিটেশন থাকে, সীমাবদ্ধতা থাকে। আমরা সবাইকে আসতে দিতে পারিনি। তাদের জন্য প্রাণারাম এবং করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ সম্প্রচার করছি এবং রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার ফেসবুক পেজ থেকেও সম্মেলনটি 2 দিন ব্যাপী সরাসরি দেখা যাবে। এখন উদ্বোধনী ভাষণ প্রদান করবেন আমাদের অভিভাবক পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। পূজনীয় মহারাজজি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেবারত ছিলেন। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন আসানসোল শাখার সম্পাদক হিসাবে কাজ করেছেন। পূজনীয় মহারাজজি রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদার উপর একজন বিরক্ত গবেষক, সুলেখক এবং সুবক্তা। রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার পক্ষ থেকে মহারাজজি রাতবি চরণে আমাদের সহক্তি প্রণাম জানাই। পূজনীয় মহারাজজিকে উদ্বোধনী ভাষণ শুরু করবার প্রার্থনা জানাচ্ছি। আর একটি প্রার্থনা সভাপক্ষ থেকে সকলকে, আপনাদের সঙ্গে যে ভ্রাম্যমান দূরভাষ যন্ত্রটি আছে, যেটি ছাড়া আজকের দিনে আমরা প্রায় অচল, আপনাদের সকলের কাছে আমাদের প্রার্থনা, করজোড়ে প্রার্থনা, অনুগ্রহ করে মোবাইল যন্ত্রটিকে নীরব বা নিষ্ক্রিয় করে রাখুন। আর যে সমস্ত আলোচকরা আজকে আলোচনা করবেন তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা আলোচনার 1 মাসের মধ্যে একটু আমাদের লাইট আপ দেবেন, আমাদের মেলও করতে পারেন navadvip@rkm.org-তে। আমরা পরবর্তীতে পুস্তিকা আকারে এই আলোচনাগুলো প্রকাশ করব। রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা থেকে বই হিসেবে প্রকাশ পাবে। সকলে মোবাইল বন্ধ রাখবে। পূজনীয় মহারাজজি ভাষণ শুরু করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াজিকে প্রণাম জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ শ্রী মা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। আজকের সবার
ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করলাম। গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া মাতাজিকে প্রণাম নিবেদন করছি। তারপরে আজকে সবার যিনি সভাপতি মহারাজ স্বামী সুপর্ণানন্দজিকে আমার প্রণাম জানাচ্ছি। আজকে অন্যতম বিশিষ্ট অতিথি, যার ভাষণ শুনবার জন্য আমরা সকলে অপেক্ষা করছি, বৃন্দাবন থেকে আগত শ্রীবৎস গোস্বামী মহোদয়, তাঁকেও আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। অমরেশ্বরানন্দজি, নবদ্বীপ আশ্রমের অধ্যক্ষ, তার আয়োজনে এবং তার আমন্ত্রণে এখানে আমরা সমবেত হয়েছি। তাকে শুভেচ্ছা নমস্কার এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার পেছনে অনেক স্বেচ্ছাসেবক, অনেক মানুষ দাঁড়িয়েছেন। তাদের মধ্যে আমার সঙ্গে যিনি সবসময় যোগাযোগ রেখেছেন, আমাদের পরিচিত এবং প্রিয় শ্রীহরণ মাস্টারমশাই, তাকে আমার বিশেষ শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। মঞ্চে আরও উপস্থিত আছেন যারাও সবসময় এই অনুষ্ঠানের পেছনে থেকেছেন এবং আশ্রমের সব রকম কাজের পেছনে থাকেন। একটু আগে তারা দুজনেই ভাষণ দিলেন। এই অঞ্চলের এমএলএ বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা এবং এই নবদ্বীপ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী বিমান কৃষ্ণ সাহা, তাদেরকেও শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এইভাবে আমাদের এই শাখা কেন্দ্রটির সঙ্গে রয়েছেন এবং আশা করছি আপনারা চিরকাল থাকবেন। এবং সামনে যারা আপনারা উপস্থিত আছেন, প্রায় বিভিন্ন জেলা থেকে এসছেন, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে এসছেন, প্রায় 800-রও বেশি যারা শ্রোতৃমণ্ডলী, তাদেরকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে রামকৃষ্ণ মিশনের 125 বর্ষ উপলক্ষে আয়োজিত এই ইন্ট্রাফেথ কনফারেন্স, আন্তর্ধর্ম, হিন্দু ধর্মের বিষয়ক একটি আন্তর্ধর্ম সম্মেলন। এটি ভারত সরকারের অর্থানুকূল্যে হচ্ছে। এর ইতিহাসটা একটু বলি যে আমরা বেলুড় মঠ এবং বেলুড় মঠটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার্স, তো সেখানে আমরা প্রস্তুত হচ্ছিলাম। 2021 সালের ধরেই আমরা প্রস্তুত হচ্ছিলাম যে আগামী বছর মানে 2022 সালের 1 মে থেকে আমরা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বলতে এই জিনিসটা একটু পরিষ্কার করা দরকার যে আমরা কিন্তু ভেতরে বিবেকানন্দকে প্রতিষ্ঠা করেছে, যেটা আমরা বললেও আমরা মনে করি শ্রীরামকৃষ্ণই প্রতিষ্ঠাতা, এটা আমরা মনে করি এবং এটার পেছনে অনেক যুক্তি আছে। শ্রীরামকৃষ্ণ যখন সমস্ত সাধনা শেষ করলেন, তখন জগৎজননী তাকে বললেন যে তোমাকে একটা নতুন সম্প্রদায় করতে হবে। সেই সম্প্রদায়টা বৈশিষ্ট্যটা কী হবে? উদার ভাবে নবীন সম্প্রদায়, নতুন ধরনের সম্প্রদায়, যে সম্প্রদায়ের মধ্যে ওনার জীবনে, তোমার জীবনে যেসব ধর্মীয় উদারতা প্রকাশ পেয়েছে সেই উদার ভাবগুলো থাকবে, যে সম্প্রদায়ের মাধ্যমে জগতে থাকবে। এবং তিনি তার এবং এই উদার ভাবের সম্প্রদায় করার জন্য যারা আসবে, শ্রীরামকৃষ্ণের উপলব্ধিটা হয়েছিল 1873-74 এরকম সাল নাগাদ। তখন স্বামী বিবেকানন্দের বয়স 10-11 এবং শ্রীরামকৃষ্ণকে জগৎজননী দেখিয়ে দিয়েছিলেন। এগুলো যদি আপনারা বিশ্বাস না করেন ক্ষতি নেই, কিন্তু এগুলো তার জীবনের মধ্যে আছে, আমরা এগুলোকে বিশ্বাস করি। বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। যেটা হয়েছে, যে সংঘটা হয়েছে শ্রীরামকৃষ্ণের ভাবে, সেটাই হচ্ছে আসল কথা। তা তিনি তাদের দেখিয়েও দিলেন যে কারা কারা আসবে এই সংঘটা গড়তে, যারা স্তম্ভ হবে। যেমন নরেনকে যেমন দেখালেন, আবার মাস্টারমশাই মানে কথামৃতকার তাকেও দেখালেন। অর্থাৎ এই ভবিষ্যৎ সংঘটা হবে যে সন্ন্যাসীরা হয়তো কেন্দ্রে থাকবে, কিন্তু সন্ন্যাসী এবং গৃহীদের সম্মিলিত সংঘ হবে। এবং যখন এক একজন করে আসছে তিনি চিনতে পারছেন। নরেন্দ্রনাথ যখন এলেন তখনও চিনতে পারছেন। আপনারা অন্তত নরেন্দ্রনাথের সঙ্গে তার যে সাক্ষাৎকারটা হয়েছিল সেটা অনেকেই জানেন। অন্যান্য পার্শ্বদের সঙ্গে তার যে প্রথম সাক্ষাৎকার সেটা হয়তো আমরা সবাই জানি না।
নরেন্দ্রনাথ অবাক হয়ে গেছিল যে আমি একজন অপরিচিত মানুষকে দেখতে এসেছি, কিন্তু তিনি খুব পরিচিতের মতন ব্যবহার করছেন। তা যাই হোক, তিনি বুঝলেন এই হচ্ছে লিডার হবে। সেই জন্য সবসময় নরেন্দ্রকে তিনি আলাদা করে ডেকে ডেকে বলে দিয়েছিলেন কীভাবে হবে। সেই জন্য আমরা যেটা বলে থাকি, এবং নরেন্দ্রনাথকে তিনি বলেছিলেন একটা সঙ্গ করতে হবে দেহত্যাগের আগে। তা আমাদের যেটা সঠিক কথা আমরা যেটা বলি, মানে সঠিক যে কথাটা আমাদের বলা উচিত এবং বলে থাকি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ হচ্ছে আমাদের এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। এটা বলতে গিয়ে বিবেকানন্দের কৃতিত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে না। আর বিবেকানন্দ যেটা করলেন, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি যে ভাবগুলো শুনেছিলেন তাকেই একমাত্র বলেছেন এবং তিনিই একমাত্র বুঝতে পেরেছেন। এটা মনে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে স্বামীজি বলতেন যে শ্রীরামকৃষ্ণ হি ওয়াজ দ্য গ্রেট লাইফ, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হিমসেলফ, হাউ গ্রেট হি ওয়াজ হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, হি লিভ দ্যাট লাইফ অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। তিনি নিজেও জানতেন না তিনি কত বড়। তিনি আপন মনে একটি ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করে চলে গেলেন এবং জীবনটাকে রেখে গেছিলেন আমার জন্য। আমি এটা ভাষ্য পাঠ করলাম এবং এই ভাষ্য পাঠ করে তিনি এই সঙ্গটা করেছেন। দেশ বিদেশ ঘুরে তিনি আরও বেশি তার এই সঙ্গের ধারণাটা দৃঢ় হল যে গুরুদেব যেটা বলেছিলেন যে অর্গানাইজেশন না হলে কোনো কাজ হয় না, সেটা তিনি বুঝতে পারলেন এবং 1897 খ্রিস্টাব্দের 1 মে সেটিকে তিনি প্রতিষ্ঠা করলেন, সকলের সঙ্গে ঘোষণা করলেন। তা আমরা যখন যে কথাটা বলছিলাম যে 2021 সালের শেষ থেকে যখন আমরা প্রস্তুত হচ্ছি যে আগামী 1 মে থেকে আমরা এই 125 বছরের কাজকর্ম শুরু করব, সেই সময় আমরা মানে একেবারে মানে না চাওয়াতে একেবারে আনশর্ট ফর আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা চিঠি পেলাম ডিপার্টমেন্ট অফ কালচার, মিনিস্ট্রি অফ কালচার থেকে, যে আপনারা যে এই করতে যাচ্ছেন শিগগিরই আপনারা তার সম্বন্ধে কিছু প্রস্তাব দিন, কিছু প্রজেক্ট প্রপোজাল দিন। তখন আমরা প্রজেক্ট প্রপোজাল দিয়েছিলাম খুব তাড়াহুড়ি করে, এবং তো আমাদের নানা রকম ছিল, কিছু কিছু সেবা কাজের প্রকল্প ছিল, যেমন যেসব জায়গাতে খুব বন্যা হয় বা সাইক্লোন হয় সেসব জায়গাতে কয়েকটা শেল্টার হাউস আমরা যাতে করতে পারি এরকম কিছু ছিল। ছাত্রদের মধ্যে ছাত্রদেরকে ইন্সপায়ার করা কিছু ইনোভেটিভ কিছু ক্রিয়েশনের জন্য কিছু যেগুলি সমাজের কাজে লাগবে। তারপরে আমরা এটা হচ্ছে ইন্টারফেথ কনফারেন্স বা সেমিনার, কিছু জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। এবং ইন্ট্রাফেথ আন্তর্ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে যে বিশেষ শাখা প্রশাখা আছে তাদের মধ্যে একটা সম্মেলন, তারা কিভাবে একসঙ্গে চলতে পারে। সমন্বয়টা শ্রীরামকৃষ্ণ সমন্বয়ের অবতার ছিলেন। সমন্বয় দরকার আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে, আবার সমন্বয় দরকার বিভিন্ন ধর্মের মধ্যে। তিনি সমন্বয় মূর্তি ছিলেন, সমন্বয়ের অবতার। তা এইটা যখন এগুলো সব ওরা অনেকগুলি অ্যাপ্রুভ করলেন এবং 5টা জায়গায় আপনারা শুনেছেন আমাদের যিনি ঘোষক সঞ্চালক তিনি বলেছেন 5টা জায়গায় আমরা করবো বলে প্রস্তাব দিয়েছিলাম ওদের কাছে এবং ওরা সেগুলো অ্যাপ্রুভ করেছেন। তার মধ্যে নবদ্বীপটাকে আমরা সুস্পষ্ট কারণেই আমরা বেছেছিলাম, কেননা এখানেই আগের অবতার এসেছিলেন, মহা অবতার, কাজে এখানে করেছিলাম। এবং এরা সব এই অমরেশ্বরানন্দজির নেতৃত্বে এবং তার সহযোগী শিহরণবাবু এবং অন্য সবাই মিলে একসঙ্গে করে খুব সুন্দরভাবে একটা আয়োজন করছেন দেখতে পাচ্ছি। এত আমরা আশা করিনি এত বড় ব্যাপকভাবে করবেন, সেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে। তা আন্তর্ধর্ম সম্মেলন, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে, কয়েকটি শাখা প্রশাখার মধ্যে পরস্পর কীভাবে আলোচনা করা যায়, তাদের বৈশিষ্ট্য, সেই নিয়ে এটা সম্মেলন। আমরা জানি যে স্বামীজি বারবার ধরে বলেছেন যে ধর্মই হচ্ছে ভারতবর্ষের প্রাণ। এরকম কথা তিনি বলেছেন যে ভারতবর্ষের মানুষ তারা ধর্মের ভাবে খায়, ধর্মের ভাবে ঘুমায়, ধর্মের ভাবে এমনকি চুরি ডাকাতি পর্যন্ত করে। স্বামীজি এরকম কথা বলেছেন যে যে ভারতবাসী তোমরা যদি এই তোমাদের জীবনের প্রাণ শক্তিটাকে, প্রাণটাকে যদি ধর্মের মধ্যে না রেখে অন্য কিছুতে যদি রাখো, অর্থনীতির মধ্যে বা সমাজবিদ্যা বা অন্য কিছু চেষ্টার মধ্যে যদি থাকো, তবে আমি তোমাদের সতর্ক করে দিয়ে বলছি যে 3 পুরুষ যেতে না যেতেই কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাবে। এতটাই ভারতবর্ষ সম্বন্ধে বলেছেন স্বামীজি। এবং স্বামীজি ভারতবর্ষ সম্বন্ধে এই যে ধর্মকে যে একটা গুরুত্ব দিয়েছেন, ঠিক এরকম একটা মানে স্বামীজি তো বলতেই পারেন
তিনি নিজে ধর্মজগতের মানুষ, এরকম একটা আমাদের মনে হতে পারে। তা আরেকজন অন্য জগৎ মানে তিনি খুব মহাপণ্ডিত ছিলেন, কাশীতেই তার জীবন কেটেছে, ডক্টর ভগবান দাস, আপনারা পুরনো লোকেরা তার নাম জানেন। তিনি কিন্তু স্বাধীন ভারতে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। তা তার একটি লেখাতে তিনি আবার উদ্ধৃতি করছেন একজন পাশ্চাত্য ঐতিহাসিকের কাছ থেকে। পাশ্চাত্য ঐতিহাসিক মানে তিনি স্কটল্যান্ডের মানুষ ছিলেন, কিন্তু তিনি ওই লন্ডনের কুইন্স কলেজে পড়াতেন। তিনি একটি বই লিখেছিলেন, সেই বইটির উদ্দেশ্য ভারত মানে কি, ব্রিটিশ আমলে ভারতবর্ষ কেমন, ব্রিটিশদের শাসনে ভারতবর্ষের অবস্থা কেমন, কীরকম। সেখানে তিনি একটা কথা বলছেন, অপূর্ব কথা, সেটাই ডক্টর ভগবান দাস তিনি তার একটি প্রবন্ধে তিনি উল্লেখ করছেন। কিরকম অদ্ভুত কথা দেখুন। ভদ্রলোকের নাম হচ্ছে, ওই ঐতিহাসিকের নাম হচ্ছে জন অ্যাডাম ক্র্যাম্প। তিনি বলছেন, ইন্ডিয়া ইজ নট অনলি দি ইটালি অফ এশিয়া। ইন্ডিয়াকে অনেকে ইতালি বলে, এশিয়ার ইতালি, কারণ এখানকার লোকেদের যে ওই সংস্কৃতির প্রতি আকর্ষণ, শিল্প বা সাহিত্যের প্রতি আকর্ষণ, ইতালিতে নাকি সেরকম দেখা যায়। অনেকে ইন্ডিয়াকে ইতালি অফ এশিয়া, অন্তত তার সময় বলতো, ইন্ডিয়া ইজ নট অনলি দি ইতালি অফ এশিয়া, ইট ইজ নট অনলি দি ল্যান্ড অফ আর্ট অ্যান্ড রোমান্স। তারপরে কথাটাই, ইট ইজ ইন রিলিজিয়ান, আর্টস সেন্ট্রাল শ্রাইন। এই সাংঘাতিক কথা দেখুন। স্বামীজি বলেছেন যে গোটা ভারতবর্ষকে ধর্মের জন্য ভারতের কাছে আসতে হবে, এরকম বলেছেন। কিন্তু ইনিও বলছেন, একেবারে স্বামীজি বা আমাদের সঙ্গে সংস্পর্শবিহীন মানুষটি বলছেন, ইট ইজ ইন রিলিজিয়ান, আর্টস সেন্ট্রাল শ্রাইন। এটা হচ্ছে সারা পৃথিবীর ধর্মমন্দির, কেন্দ্রীয় ধর্মমন্দির যেন এটা। ইন্ডিয়া ইজ রিলিজিয়ান, ভারতবর্ষ মানেই হচ্ছে ধর্ম, এই কথাটা তিনি বলছেন। এরপরে ডক্টর ভগবান দাস নিজে লিখছেন, nowhere else in the world has religion been made the object of such vast experimentation as in India. ওই স্বামীজির কথা, ধর্মের ভাবে খায়, ধর্মের ভাবে ঘুমায়, ধর্মের ভাবে এমনকি চুরি ডাকাতি পর্যন্ত করে। বলছেন আর কোনো জায়গায় ধর্মকে নিয়ে সাধারণ মানুষ এত পরীক্ষা নিরীক্ষা করেনি। এটা হচ্ছে ভারতবর্ষের, স্বামীজি এরকম কথা বলেছেন যে যারা না, এটা সিস্টার নিবেদিতা বলেছেন, স্বামীজি ভাবে ভারতবর্ষ দেখার পরে সিস্টার নিবেদিতা বলেছেন। সিস্টার নিবেদিতা যা কিছু করেছেন স্বামীজি, আমরা বলতে পারি যে জাতীয় জীবনের জন্য সিস্টার নিবেদিতা যা কিছু করেছেন সেগুলো হচ্ছে স্বামীজির কাজের প্রসারিত রূপ। তা নিবেদিতাকে একবার ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ছোট ভাই, বলেছিল, তুমি ভারতবর্ষ এত ভালো করে চিনলে কি করে, আকার পাশ্চাত্যবাসীকে তো এরকম বুঝিনি। তখন সিস্টার নিবেদিতা উত্তর দিয়েছেন, তুমি একটা জিনিস ভুলে গেলে, আমাকে কে ভারতবর্ষ চিনিয়েছিল, অন্য ইউরোপিয়ানদের কে ভারতবর্ষ চিনিয়েছিল, মূর্তিমান যিনি ভারতবর্ষ তিনি আমাকে ভারতবর্ষ চিনিয়েছেন। তা সেই নিবেদিতা বলছেন, এই ভারতের মনটা, ভারতের মানুষকে সব সময় কৌতূহলী করেছে, আকর্ষণ করেছে এই ধর্মীয় ব্যাপারটা। তো যে নায়াগ্রা যদি ভারতবর্ষ হতো, সেটা হলো একটা অমরনাথের মতো তীর্থস্থান হয়েছে। নিবেদিতা বলেছে, নায়াগ্রা যদি ভারতবর্ষে হতো, এই যে ভারতের মনটা, হ্যাঁ, তবে সেটাও একটা এরকম বিরাট তীর্থস্থান হয়ে যেত। এই কারণে সেই জন্য আমরা একটা মহান ধর্ম আমরা পেয়েছি। এই দেশের মানুষ, তারা ধর্ম ছাড়া আর কিছু বোঝে না। আরেকটা কি স্বামীজি বলছেন যে স্বাধীনতাই হচ্ছে উন্নতির প্রধান শর্ত, ফ্রিডম ইজ দি ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। যে স্বাধীনতা দিলে যে কোনো মানুষ উন্নতি লাভ করতে পারে। তিনি বলছেন আমরা ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছি, স্বাধীন একদম, সেই জন্য আমরা এখন মহান ধর্ম পেয়েছি, আমরা এরকম ব্যাপক ধর্ম পেয়েছি, আমরা এরকম বহু এবং বিচিত্র ধর্মচিন্তা পেয়েছি। ভারতবর্ষের মানুষ, আপনারা এটা জানেন যে ভারতবর্ষের মানুষ প্রথম মানে ভারতবর্ষ মানে অতীত ভারতবর্ষের মানুষ, তারা প্রথম নিজেদের ধর্মকে হিন্দু ধর্ম বলে, হিন্দু ধর্ম অভিহিত করেনি। যখন অন্য দেশের মানুষরা এলো, পারসিকরা এলো, তারা সিন্ধু নদীকে সিন্ধু বলতে পারে না, উচ্চারণ করতে পারেনি, হিন্দু নদী বলে। এবং আমরা বাস্তব জগতে লক্ষণার দ্বারা এরকম বলে থাকি, কেউ লাল জামা পরে যাচ্ছে, ওই লাল জামা পরার ছেলে, ওই লাল জামাতে কাপড়, এরকম যেমন বলি, ওই হিন্দু নদীর পূর্ব পাড়ে যারা আছে তারা তাদেরকে হিন্দু বলতে শুরু করলো। এবং ওদের কথা শুনতে শুনতে আমরা বুঝলাম, আমরা হিন্দু অভিহিত হলাম এবং হয়ে আমাদের ধর্মটাকেও হিন্দু ধর্ম বললাম। এটাতে কোনো লজ্জার কিছু ব্যাপার নেই। কিন্তু তার আগে পর্যন্ত আমরা আমাদের ধর্মকে ধর্ম বলে জানতাম বা সনাতন ধর্ম বলতাম, এটা এখনো আছে। সনাতন ধর্ম মানেই হচ্ছে হিন্দু ধর্ম।
সনাতন ধর্ম বলে জানতাম বা শুধু ধর্ম বলে জানতাম। যেমন আকাশ হচ্ছে সর্বাবগাহী, বাতাস সর্বাবগাহী, তেমনি আমরা ভাবতাম যে ধর্মও সর্বাবগাহী। সবার, সারা পৃথিবীর মানুষের জন্য বাতাস যেমন সারা পৃথিবীর মানুষের, ধর্মও সারা পৃথিবীর মানুষের। আকাশ যেমন সারা পৃথিবীর মানুষের, আকাশ থেকে যখন বৃষ্টি হয় তা যেমন সবাইকে তৃপ্ত করে, তেমনি ধর্ম রয়েছে আমাদের সকলের জন্য। সেই ধর্মকে সঙ্গে আমি যোগ স্থাপন করছি এবং আমার নিজের মতন করে আমি সেই ধর্মকে ব্যবহার করছি। ওই যে আপন মনের মাধুরী মিশা এসব কথাগুলো আছে না, আমি নিজের মতন করে আমাদের ধর্মকে ব্যবহার করেছি। করতে করতে কি হয়েছে, আমাদের প্রত্যেকের জন্য যেন আলাদা ধর্ম হয়েছে। স্বামীজি বলতেন, আপনি বিভিন্ন বক্তৃতাতে বলছেন যে আপনাদের অনেকেই হয়তো খুব মহা দুশ্চিন্তার কারণ যে পৃথিবীতে এত ধর্ম কেন, কিন্তু আমি খুব খুশি যে এতগুলো ধর্ম পৃথিবীতে আছে। তার ফলে কত মানুষের নিজের মতন করে এই ভগবানের দিকে এগোনোর সুবিধা হয়েছে। আমি আরও খুশি হতাম যদি দেখতাম যে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা করে একটা ধর্ম রয়েছে। আমাদের তাই যে প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা, যার জন্য আমাদের এই যে ধর্মের বিরাট কাঠামো, আমাদের পছন্দ করার ক্ষমতা আছে, আমাদের পছন্দ করার অধিকার আছে। আমরা ভগবানকে কীরকমভাবে পছন্দ করবো সেই অধিকার, দ্যাট ইজ স্যাংশন বাই আমাদের গুরুরা জিজ্ঞেস করেন, অথবা গুরুরা নিজেই বুঝতে পারেন তোমার ইষ্ট দেবতাকে বা ইষ্ট দেবীকে। নিবেদিতা যখন এই কথাটা জানলেন, তিনি তো ভারতবর্ষকে চিনছেন এবং চিনেছেন, তখন শিহরিত হচ্ছেন একবার যে ভারতবর্ষের কত মহিমা তিনি দেখতে পাচ্ছেন, কি বিশালতা, কি গভীরতা। নিবেদিতা এইটাকে নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। যে ধর্ম বলছে এক ভগবান, যে ভগবান কখনো দুই হয় না, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সেই ধর্মই আবার ইষ্ট দেবতা এবং ইষ্ট দেবীর প্রভিশন রেখেছেন। এই যে বহু এবং ইন্ডিভিজুয়ালিটি, এক এবং বহুত্ব, যে দুটোরই যে স্কোপ, দুটোকেই যে স্থান দেওয়া, এইটাই হচ্ছে আমাদের ধর্মকে একই সঙ্গে বিচিত্র বহু করেছে, আবার একই সঙ্গে বিচিত্র এবং বহু ধর্মকে একটা শিকড়ের সঙ্গে বেঁধেছে, একটা মূলের সঙ্গে বেঁধেছে। এইটা হচ্ছে আমাদের ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং সারা পৃথিবীকে এইটা আমাদের কাছ থেকে শিখতে হবে। শুধুমাত্র হিন্দু ধর্মেই দেখা যায় যে আলটিমেট ট্রুথ ক্যান বি ভিউড অ্যান্ড অ্যাপ্রোচ ফ্রম ভেরিয়াস ভিউ পয়েন্টস। এইটা হচ্ছে দেখা যায় আলটিমেট ট্রুথ আর আলটিমেট রিয়ালিটি, যেটা শেষ সত্য, সেটাকে বিভিন্ন দিক থেকে তাকে দেখা যাবে। এইটা যে অনুমোদিত এবং সেটাই দরকার, সেটা যে একেবারে বাস্তব, স্বাভাবিক এবং সেটার দিকে এগোনো যাবে বিভিন্নভাবে, এটা আমরা হিন্দু ধর্মের মধ্যে থেকেই দেখছি, হিন্দু ধর্মের মধ্যে এটা আমরা দেখছি। স্বামীজি একটা কথা বলছেন, ওই যখন ফিরে এসে তিনি যে বক্তৃতাগুলো দিলেন, যেগুলোকে আমরা বলি যে দি লেকচার্স দ্যাট অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া, ওই 1897 খ্রিস্টাব্দে তো স্বামীজি ফিরলেন, জানুয়ারি মাসে স্বামীজি ফিরলেন, সেগুলো সব পাওয়া যায়। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বলে একটা বইয়ের মধ্যে পাওয়া যায়। কলম্বো থেকে নামলেন, নেমে একেবারে কলকাতায় এলেন, আবার গেলেন আলমোড়া পর্যন্ত। এই বক্তৃতাগুলো পড়েই, এই বইটারই 2-1 পাতা পড়ে নেতাজি সুভাষচন্দ্র বুঝতে পেরেছিলেন যে আমি এই জিনিসই চাচ্ছিলাম, তার জীবনটা পাল্টে গেছিল। তা সেইখানে একটা বক্তৃতাতে তিনি বলছেন যে আমাদের যে জাতি হিসাবে সংঘবদ্ধ শক্তিশালী হতে হয়, হওয়ার খুব প্রয়োজন। জাতি হিসাবে সংঘবদ্ধ শক্তিশালীটা কিভাবে আমরা হব, যে আমাদের দেশের মধ্যে ছড়ানো যে বিভিন্ন আধ্যাত্মিক শক্তিগুলো আছে, সেগুলোকে টেনে এনে একসঙ্গে সংঘবদ্ধ করতে হবে। এইটাই আমাদের সম্বন্ধে তো একটা অভিযোগ অনেকে করে যে আমরা কখনো নেশন বা জাতি ছিলাম না। এই ব্রিটিশরা এলো, তারাই আমাদের মধ্যে এই জাতিত্ব বা নেশনহুডটা জাগালো। এটা স্বামীজি এবং স্বামীজির ভাব অনুযায়ী নিবেদিতা খুব সুন্দর, স্বামীজির ভাব অনুযায়ী নিবেদিতা খুব এটার প্রতিবাদ করেছেন যে দেখো, বাহ্যিক দৃষ্টিতে তুমি যদি তাকাও, আমাদেরকে জাতি বলা যাবে না, কিন্তু দেখতে হবে হচ্ছে এই ধর্মীয় আকাঙ্ক্ষাগুলো আমরা কিভাবে পূরণ করেছি। সেই জায়গায় কিন্তু কোনো আঘাত লাগেনি, সেই জায়গায় কিন্তু এক জাতি সবসময় বিরাজ করছে। তা নিবেদিতাও উদাহরণ দিচ্ছে যে দেখো, আরেকটা কথা হচ্ছে
ভারতবর্ষ যে কখনো এক শাসকের অধীনে আসেনি এই কথাটাও কিন্তু ঠিক না। মৌর্য যুগের যে ভারত বা পরবর্তীকালে সুলতানি যুগের যে ভারত বা তারপরে আমরা এমনকি মুঘল যুগের যে ভারত, সেই ভারতের আয়তন কিন্তু এখনকার ভারতের তুলনায় কম নয়, বা ব্রিটিশ ভারতের তুলনায় খুব বেশি কম নয়। বিশেষ করে মৌর্য ভারত যেটা, সেই ভারতের আয়তন সম্ভবত ব্রিটিশ অধীনস্থ ভারতের থেকে বেশি ছিল। কাজে আমরা যে এক শাসকের অধীনে কখনো আসিনি এই কথাটা কিন্তু ঠিক নয়, যে এটা আমরা এসেছি। কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শাসকরা ছিল, কিন্তু সেই শাসকদের যে তারা যে ভেদ সৃষ্টি করছে, জিওগ্রাফিক্যাল ডিভিশন করছেন, সেটা বাইরে বাহ্যিক জগতে। কিন্তু অন্তরে অন্তরে সাধারণ মানুষ আধ্যাত্মিক যাতে সেন্টিমেন্ট, এবং আমাদের সংস্কৃতিটাও আধ্যাত্ম নির্ভর, আমাদের ধর্মভাব এবং সংস্কৃতিতে আমরা কিন্তু এক ছিলাম। নিবেদিত উদাহরণ দিচ্ছেন, দেখো চিরকাল ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে কাশীতে এসেছে। সে শাসককর্তা ভারতের শাসনকর্তা যেই হোক না কেন, সে মোগল আমলেও হয়েছে, সব আমলে হয়েছে, ইংরেজ আমলেও হয়েছে, যে সারা ভারত থেকে তারা এসেছে, কাশীতে এসেছে, সারা ভারত থেকে তারা বৃন্দাবন গেছে, সারা ভারত থেকে তারা পুরী গেছে, সারা ভারত থেকে তারা রামেশ্বর গেছে। কাজে ভারতবর্ষ জাতি হয়ে আছে, কিন্তু ওই ধর্মীয় যে ভাব তার ভিত্তিতে, যার জন্য স্বামীজি বলছেন সেখানেই হচ্ছে আমাদের জাতির শক্তি। আমাদেরকে যদি জাতি হিসাবে দাঁড়াতে হয় তাহলে কি করতে হবে? স্বামীজি বলছেন টু অ্যাওয়েকেন দি কমন বেসিস অফ হিন্দুইজম, টু অ্যাওয়েকেন দি কমন বেসিস অফ হিন্দুইজম অ্যান্ড অ্যাওয়েকেন দি ন্যাশনাল কনসিয়াসনেস ইজ দি ফিউচার অফ আওয়ার মুভমেন্ট। আমরা এই যে স্বামীজি যে এসছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ যে এসছেন, তিনি যে দেশকে জাগাচ্ছেন একটা আন্দোলন, সেই আন্দোলনের লক্ষ্য স্বামীজি দেশের কাছে বলছেন যে কমন বেসিস অফ হিন্দুইজম, এই হিন্দু ধর্মের যে সাধারণ যে ব্যাপার, সাধারণ যে ভিত্তি, সেগুলিকে জাগ্রত করা এবং তার ভিত্তিতে জাতীয় চেতনা জাগানো, সেটাই হচ্ছে আন্দোলনের প্রধান। তা স্বামীজি এটা করেছেন। এবং আমাদের হিন্দু ধর্মের মূল ব্যাপার যেটা স্বামীজি বলেছেন, সংক্ষেপে বলছেন, সবাই নিশ্চয়ই বলবেন, যে বেদের কাছ থেকে আমরা পেয়েছি। এই বেদ হচ্ছে সঞ্চিত জ্ঞান রাশি, কোনো বই নয়, যে সারা যুগ যুগ ধরে আধ্যাত্মিক সাধক তাদের অভিজ্ঞতা তারা কন্ট্রিবিউট করেছে। আজকাল ইন্টারনেট আসাতে আমরা এটা বুঝতে পারছি যে ইটার্নাল ব্যাংক অফ স্পিরিচুয়াল নলেজ, এটা আমরা বলতে পারি, কালেকটিভ ব্যাংক অফ স্পিরিচুয়াল নলেজ, যেমন ইন্টারনেট যেমন সেখানে দিয়েছেন। এবং আমাদের এই বেদের জ্ঞান রাশি থেকে, যেগুলো প্রত্যেক হিন্দু ধর্মের প্রত্যেকটা শাখা সম্প্রদায়ের সাধারণ যে কতগুলো সত্য, তার মধ্যে মূল সত্য হচ্ছে কি, যে মানুষের দেবত্ব, আরেকটা কি, বহুত্বের মাঝে একত্ব। এই কথাটা বলছেন, বহুত্বের মাঝে একত্ব। কাজে এই বহুত্বের মাঝে একত্বটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তার মানে প্রত্যেকটা ধর্মপথ বিচিত্র হবে, কিন্তু প্রত্যেক মানুষ বিচিত্র পথে একের দিকে এগোবে, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য স্বামীজি বলছেন যে হিন্দুদের কাছে কি হচ্ছে, দি হোল পারপাস অফ হিন্দুইজম ইজ দ্য ট্রাভেলিং। আমরা ভ্রমণ করছি, এগিয়ে চলছি কোথায়? সেটা হচ্ছে লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। যে যেখানে আছে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে আমরা এগোচ্ছি। এই কথাটা স্বামীজি বলেছেন তার আমেরিকার হিন্দু ধর্ম বক্তৃতা। আরেকটা কি, সবাই হচ্ছে দেবতা। এটা এই নয়, স্বামীজি বলছেন এটা এই নয় যে মানুষের পরিচয়টা কি, এটা এই নয় যে আমি একটা ফিজিক্যাল এন্টিটি উইথ সাম ডিভাইন এক্সপিরিয়েন্স, যে আমি আসলে আমি এই জাগতিক বস্তু, শারীরিক বস্তু, আমার অস্তিত্বটা শারীরিক, কিন্তু মাঝে মাঝে আমার মধ্যে যেন কিছু দৈবী অনুভব আছে, তা না। আই এম এ ডিভাইন এন্টিটি উইথ অকেশনাল ফিজিক্যাল অর ওয়ার্ল্ডলি এক্সপিরিয়েন্স। আমি আসলে হচ্ছে দেবতা, আমি আসলে দেবতা, মাঝে মাঝে আমার মধ্যে জাগতিক অনুভব আসছে, এই দেবত্ব। স্বামীজি শিকাগোতে গিয়ে বললেন না, সবাই স্তম্ভিত হয়ে গেল, তোমাদের ধর্ম পাপী বলে? সিনার্স, ইট ইজ এ সিন টু কল হিম এন্ড সো, ইট ইজ এ স্ট্যান্ডিং লাইবল অন হিউম্যান নেচার। সেই ওই মারিবিগার্টের বইয়ে প্রকাশিত হয়েছে যে তারা বলছেন, একজন হকিন্স বলে এক ভদ্রলোক, তিনি পরে নাম করা অর্থনীতিবিদ হয়েছিলেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। স্বামীজি যখন বলছেন সিনার্স, ইট ইজ এ সিন টু ম্যান এ সোল, আমি তোমাদের
অমৃতের পুত্র বলে আই ওয়ান্ট টু অ্যাড্রেস ইউ অ্যাজ চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, এই কথাটা বলেছেন। ওরা স্তম্ভিত হয়ে গেছে, চুপ। গোটা হলে একটা পিন পর্যন্ত পড়ছে না, পিন পর্যন্ত পড়লেও যেন শব্দ হয়। তারপরে এর কি বলতে যাচ্ছে, তিনি পরে লিখেছেন, কি সাংঘাতিক কথা, সিনার্স ইট ইজ এ সিন টু কল এ ম্যান, সে তো ভাবা যায় না, ইট ইজ এ স্ট্যান্ডিং লাইবেল অন হিউম্যান নেচার। তারপর আরেকটা বক্তৃতায় স্বামীজি বললেন যে ওদেরই পাপতত্ত্ব দিয়ে ওদের পাপতত্ত্বকে ক্ষুণ্ণ করলেন, খণ্ডন করলেন কি করে, যে তিনি বললেন যে when Adam fell from purity, so purity is your real nature. ওই পাপি বলছো, আপেল ফলটা খেলো পাপি হয়ে গেল, ওটাকে তুমি অরিজিন ধরছো। আর একটু পেছনে গিয়ে যখন তারা স্বর্গোদ্যানে একেবারে দেহবুদ্ধিহীন হয়েছিল, অর্থাৎ আত্মস্বরূপে প্রায় লীন হয়েছিল, সেই অবস্থাটাকে বলছো না কেন? When Adam fell, he fell from purity. So purity is our real nature, and going back to that purity is the purpose of every religion. তো আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা অংশের লক্ষ্য হচ্ছে যে আমরা দেবত্বে ফিরে যাব। যে নানা শাখা আছে, কিন্তু একটা উন্নত অবস্থা থেকে আমি এই অবস্থায় হয়েছে, আই এম নট হ্যাপি উইথ মাই প্রেজেন্ট কন্ডিশন, ইট ইজ এ ফলেন স্টেপ, সো আই গো ব্যাক টু মাই ইনিশিয়াল স্টেজ অফ পিউরিটি। সমস্ত ধর্মের মধ্যে দিয়ে কোনো মানুষ নিজেকে পাপী ভাবে না, মাঝে মাঝে পাপী যেন হয়ে যাচ্ছে, ভেবে কষ্ট পায়, কিন্তু আমার ভেতরে একটা আলাদা সত্তা আছে, আমি সেখানে পৌঁছবো। আমাদের ভূতেশানন্দজি মহারাজ ছিলেন 12 নম্বর প্রেসিডেন্ট। তিনি খুব মানে বড় বড় সুন্দর সুন্দর কথাগুলো খুব সরলভাবে, মহাপণ্ডিত ছিলেন, মানে স্বাভাবিকভাবে বলতেন। তিনি একটা কথা বলতেন মজার, দেখো গরুকে কেউ বলে না যে ভালো গরু হও, কেন গরু জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে সঙ্গে তার গরু জীবন সার্থক হয়েছে। কিন্তু মানুষ কিন্তু জন্মের মাধ্যমে, জন্মানোর সঙ্গে সঙ্গে তার জীবনের লক্ষ্যে পৌঁছায় না, তার আকাঙ্ক্ষা পূরণ হয় না। যার জন্য মানুষকে বলা হয় মানুষ অবভা, দেবত্ব, স্বরূপত দেবত্ব। কিন্তু প্রকাশিতভাবে আমরা তো দেবত্ব নেই, দেবতা নই এক্ষুনি, কিন্তু স্বরূপত দেবত্বে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা শাখা, হিন্দু ধর্মের প্রত্যেকটা শাখার লক্ষ্য। আর হিন্দু ধর্মের আরেকটা কতগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো শক্তি, এখানে অবতার আছে, অবতারের ধারণা বেদে ছিল না, কিন্তু ইতিহাস, ধর্মজগতের ইতিহাস দেখাচ্ছে যে কিছু কিছু মানুষ আসছেন যাদেরকে সাক্ষাৎ ভগবান বলে মনে হচ্ছে, সেই অবতার আসছেন। অবতার এসে সেই শ্রুতি আর স্মৃতি দুটো দিক আছে, অর্থাৎ চিরন্তন সত্যটা যুগের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করবে, নিজের চিরন্তনত্বটাকে অক্ষুণ্ণ রেখে তার জন্য স্মৃতি আছে। সেজন্য স্মৃতি তো চিরস্থায়ী হতে পারে না, স্মৃতি পাল্টে যাবে, টাইম এগোচ্ছে, যুগ এগোচ্ছে, জীবন এগোচ্ছে, কাজে চিরন্তন সত্যের ব্যবহারিক প্রয়োগের যে কলাকৌশলটি হবে সেটাও মানুষ একটু একটু করে ভুলিয়ে ফেলছে। তখন নতুন স্মৃতি ওই চিরন্তন শ্রুতিকে, তার চিরন্তনত্বটাকে রক্ষা করে পরিবর্তিত সময়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, সেই জন্য মাঝে মাঝে বিরাট আধ্যাত্মিক প্রতিভা আসে। এমন আধ্যাত্মিক প্রতিভা আমরা বুঝি যে আমাদের পক্ষে পরিবর্তিত যুগের প্রয়োজন অনুযায়ী সেই চিরন্তন সত্যের ব্যাখ্যা আমাদের আধ্যাত্মিক প্রতিভার দ্বারা সম্ভব হয় না। সেই জন্য বিরাট প্রতিভা আসে, তাকে আমরা স্বয়ং ভগবান করি। তিনি এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যান যে এইভাবে ওই চিরন্তন স্মৃতিকে তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করো। তারপরে কি হচ্ছে, তুমি পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়েছ, পরিবর্তিত অবস্থার সঙ্গে তোমাকে নদী বইছে, তোমাকে বাইতেই হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমার যে ইটারনাল যে সোর্স, সেটাকেও তুমি ধরে রাখতে পারবে। এই কারণেই এরা সব আসেন। শেষকালে এসেছেন শ্রীরামকৃষ্ণ। তা লীলা প্রসঙ্গকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের যখন সব সাধনা হয়ে গেছে, তিনি তো প্রথমে নিজেকে অবতার বলে বুঝতে পারেননি, তিনি নিজের দিকে তাকিয়ে এবং বাইরের সাধক সম্প্রদায়ের দিকে তাকিয়ে খুব অবাক হতেন। লীলা প্রসঙ্গকার বলছেন যে তিনি তার অন্তরের দিকে তাকিয়ে দেখতেন যে সেখানে কোনো ভেদ নেই, সমস্ত সাধক সম্প্রদায়কে তিনি যতই বিভিন্ন হোক সকলকে তিনি ভালোবেসে সরল কৌতূহল সহকারে তিনি গ্রহণ করতে পারছেন। অথচ বাইরে সাধারণ মানুষের সঙ্গে তো মধ্যে তো ধর্মমত নিয়ে বিরোধ আছেই, যারা এগিয়ে গেছেন, এমনকি যারা সিদ্ধ হয়ে গেছেন, তাদের মধ্যেও বিরোধ। তিনি এটার কোনো সমাধান করতে পারতেন না। তারপরে যখন তিনি, এটা প্রত্যেক অবতারের এরকম হয়, প্রথমে তারা বুঝতে পারেন না,
যে তারা যে স্বয়ং ভগবান। কেন বুঝতে পারেন না? বুঝতে পারলে তাদের সাধনাগুলো জেনুইন হবে না। চৈতন্যদেব সঙ্গে বলা হচ্ছে হরি হয়ে বলছেন হরি, হরি নিজে অথচ হরি হরি বলে কাঁদছেন। এই অজ্ঞানতাটা তারা রাখেন তাদের উপরে আমাদের কল্যাণ করার জন্য। স্বয়ং হরি হওয়া সত্ত্বেও হরি হরি বলে কাঁদছেন বলেই তার ওই কান্নার থেকে এই বর্তমান যুগের মানুষ হরিকে পাওয়ার জন্য কি করতে হয় সেরকম একটা রাস্তা খুঁজে পান। তেমনি শ্রীরামকৃষ্ণরও তাই, তিনিও প্রথমে বুঝতে পারেননি তিনি অবতার, কিন্তু যখন বুঝলেন তখন তিনি বুঝলেন যে জগতে এই জিনিসটি ছিল, এই জিনিসটি হচ্ছে অন্যতম নতুন জিনিস, যেটা তাকে দিতে হবে। ওই সর্বধর্ম সমন্বয়ের কথা ভারতবর্ষে দিতে হবে। হিন্দু ধর্মের মধ্যে যেসব শাখা আছে তাদের মধ্যে ইন্ট্রাফেথ, তারপরে গ্লোবালাইজ পৃথিবী, সারা পৃথিবীকে দিতে হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং ভারতবর্ষের ধর্মের মধ্যে এই গ্রহিষ্ণুতা আছে, যার জন্য নিবেদিতা খুব সুন্দর কথা বলছেন, সেটা বলে শেষ করব। যে নিবেদিতা ইনসাইট স্বামীজির কাছ থেকে পেয়েছেন এই অন্তর্দৃষ্টি ভারতের ধর্ম, ভারতীয় ধর্ম ব্যক্তিত্বের সম্বন্ধে। নিবেদিতা বলছেন এই যে সর্বধর্ম সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ বলতেন, যে ইট ইজ ট্রু দ্যাট ইন নো আদার কান্ট্রি কুড হি হ্যাভ অকার্ড। এটা অবশ্যই সত্য যে শ্রীরামকৃষ্ণের মতন এরকম সর্বগ্রহিষ্ণু ধর্মীয় ব্যক্তিত্ব আর কোনো ধর্মের মধ্যে, কোনো দেশের মধ্যে জন্মাবেন এটা সম্ভব ছিল না। কেন একটা উপযুক্ত জায়গা চাইতো। একটা ভারতবর্ষের যে হিন্দু ধর্ম তার মধ্যেই রয়েছে, তার জিনের মধ্যেই রয়েছে সবাইকে গ্রহণ করে। আমরা কৃষ্ণকে গ্রহণ করতে পারি, রামকে গ্রহণ করতে পারি, চৈতন্যদেবকে গ্রহণ করেছি, রামকৃষ্ণকে গ্রহণ করেছি একই ভগবান বলে, আবার পরে যে আসবে তাকেও গ্রহণ করতে পারবো। কাজে এখানেই রয়েছে এটা তো অনুকূল ল্যাবরেটরি চাই। ওটা ভারতবর্ষকে আজকে শিবরবাবুর সাথে কথা বলছে যে একজন গবেষকের অনুকূল ল্যাবরেটরি চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই। তা ওই যে ধর্ম নিয়ে শ্রীরামকৃষ্ণের জন্য ভারতবর্ষটা হচ্ছে সেই অনুকূল গবেষণাগার। সেদিন বলছেন আর কোনো দেশে শ্রীরামকৃষ্ণের জন্ম সম্ভব ছিল না। বাট হি ডাজ নট রিপ্রেজেন্ট অনলি দি ইন্ডিয়ান মাইন্ড, নট ইভিন চিফলি। কিন্তু এই কথা বলা যাবে না যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন বলে তিনি শুধু ভারতবর্ষের মানসিকতাটাকেই প্রতিবিম্বিত করেছেন, প্রধানতও বলা যাবে না। সো শ্রীরামকৃষ্ণ, whom we generally look upon as the worshipper of Kali, actually represents humanity. কাজে যে শ্রীরামকৃষ্ণকে আমরা প্রধানত কালীর উপাসক বলেই জানি, তিনি আসলে কিন্তু গোটা মানব জাতিকে রিপ্রেজেন্ট করছেন। কাজে শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে আমরা প্রথমে নিজের ধর্মের মধ্যে, আমাদের মধ্যে বিরোধ নেই ধর্মের বিভিন্ন শাখার মধ্যে, কিন্তু নিজেদের ধর্মের মধ্যে যে ঐক্য রয়েছে, বৈচিত্র্য, এবং বৈচিত্র্যটা একটা এক অভিমুখী বৈচিত্র্য, সেটা আমরা জানবো। আর যে একের দিকে যে আমি চাচ্ছি সেই একটা বহু বিচিত্র বৈচিত্র্য বহুমুখীভাবে সেটা প্রকাশ পাচ্ছে। এই সত্যটাকে আমরা গর্বের সঙ্গে গ্রহণ করব। এই সত্যটাকে আমরা সকল হিন্দু নিজেদের শক্তি হিসাবে গ্রহণ করব। তারপরে এই সর্বধর্ম মতকে সত্য হিসাবে গ্রহণ করার এই দৃষ্টিভঙ্গি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা লাভ করে যেমন শ্রীরামকৃষ্ণ করেছেন তেমনি আমরা অন্য ধর্মের দিকেও তাকাবো। আমাদের লক্ষ্য হচ্ছে কি, ওই যেমন আদিমকালে ভারতবর্ষের মানুষ ধর্মটাকে হিন্দু ধর্ম বলে জানতো না, ওই খোলা আকাশের মতন বা খোলা বাতাসের মতন শুধু ধর্ম বলে জানতো, সেই রকম একটা পরিস্থিতি কিন্তু আসবে। এই জন্যই কিন্তু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দে এসেছিলেন। এবং বিবেকানন্দের একটা খুব সুন্দর কথা আছে, তিনি বলছেন mankind ought to be taught that religions of the world are but varied expressions of the religion. এই the religion যখন বলছেন 8টা ক্যাপিটাল, which is oneness, 4টা ক্যাপিটাল। mankind ought to be taught that religions of the world are but varied expressions of the religion which is oneness. We want to lead mankind to a place where there is neither the Vedas nor Bible nor Quran, but through Vedas, Bible and Quran only we will have to reach that state. তারপরে বলছেন mankind ought to be taught that religions of the world are but varied expressions of that religion, the religion which is oneness. সেই ধর্ম মানে ধর্ম, কোনো আলাদা ধর্ম নেই। সেই অবস্থার দিকে যাওয়ার জন্যই, নিয়ে যাওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাব। নমস্কার।
রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তিতে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখা আয়োজিত অন্তর্ধর্মীয় সম্মেলনে এতক্ষণ উদ্বোধনী ভাষণ প্রদান করলেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহ সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বড়ভদ্র মহারাজ। পূজনীয় মহারাজজি দাতব চরণে আমাদের সমাবেত সর্বকে প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই। এত দূর থেকে তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা প্রার্থনা করি আমরা আগামীতেও যেন মহারাজজিকে নজর দিতে পারি। এর পরবর্তী অংশের সঞ্চালনার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সভাপতি গবেষক অধ্যাপক রসিকরণ চক্রবর্তী মহাশয়কে। ওম সর্বধর্ম স্থাপকস্তং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমঃ। With the Vedic chanting performed by Sri Rakashoshi Panda and Somojit Acharya, training teachers of Ramakrishna Mission Shikshan Mandira, Belur Math, today's national level Intra-Faith Conference organized by Ramakrishna Mission Navadvip, advised by Ramakrishna Math and Ramakrishna Mission Belur Math, with the financial assistance of Ministry of Culture, Government of India, has already been started at Sridham Navadvip. We are so glad, proud, and privileged, and fortunate enough to have most revered Sri Srivatsha Goswami of Sri Radharaman Temple, Sridham Vrindavan, with us for delivering keynote address in this auspicious evening. Most respected Srivatsha Goswami ji was the professor of School of Divinity, Harvard University, United States of America. We humbly offer our deep regards, pranams, and we are really grateful to him. Srivatsha Goswami ji ভারতবর্ষের আধ্যাত্মিক পরিমণ্ডলে এক সুপরিচিত ব্যক্তিত্ব, বিশেষত বৈষ্ণব দর্শন এবং সাধক পরিমণ্ডলে অত্যন্ত শ্রদ্ধেয়, আদরণীয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অন্তরঙ্গ পার্ষদ সরগোস্বামী, সেই সরগোস্বামীর অন্যতম ছিলেন গোপাল ভট্ট গোস্বামীজি। সেই পরম পূজ্যপাদ গোপাল ভট্ট গোস্বামীজির সেবিত সাক্ষাৎ প্রকটিত রাধারমণজির, শ্রীধাম বৃন্দাবনের রাধারমণজির ধন্য সেবায়িত শ্রীবৎস গোস্বামীজি। হে ভান্ডির বনাধিপতি, শিখিপুচ্ছধারী, চন্দন চর্চিতাঙ্গ, কালিন্দী বান্ধব, নন্দনন্দন, পরানন্দ, দীন
আমাকে আনন্দ দান করো। মান দীনং আনন্দায় বিপ্রলম্ব ভাবে বিভোর হয়ে নির্জনে শ্রী রাধারমণে মন ও নেত্র বিলিয়ে দিয়ে গোপাল ভট্টজি শ্রীধাম বৃন্দাবনে এই প্রার্থনা করতেন। সেই গোপাল ভট্টজি সেবিত শালগ্রাম থেকে প্রকটিত সাক্ষাৎ শ্রী ভগবান রাধারমণজির ভাগ্যবান মহাভাগ্যবান সেবায়িত শ্রদ্ধেয় শ্রীভদ্র গোস্বামীজি রামকৃষ্ণ মিশন নবদ্বীপের পক্ষ থেকে তার চরণে আমাদের আধুনিক সাষ্টাঙ্গ প্রণাম। Now we humbly pray to Revered Srivastava Goswami to deliver his keynote address. Goswamiji. नमोस्तुनन्ताय सहस्रमूर्ते सहस्रपादाख्यशिरोरुभावे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः। आनन्दलीलामयविग्रहाय हेमापदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एछाय गोसाई करिचरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশাভীষ্টপূরণ। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে इनके पद वंदन करूं नासे बेगाने। समुपस्थित समस्त गुरुजन और सकल वैष्णव ब्रह्मदेव चरणे आमार प्रणाम ग्रहण करबें। I am really feeling blessed to be present here at this historic celebration of the 125th anniversary of the founding of the mission. A history epiphany moment 125 years back, and in the glory of that we are here today. This intra-faith meeting, I think it is an appropriate response to the universal wisdom, process and goal of humanity. If the quest comes in the West, the advice is given by the Acharyas, know thyself. That is the solution to all your problems. And if the seekers are asking the Upadhyaya and the Upanishads, the answer is the same. Atmanam vidhi. But there's a little addition from the Western advice to the Eastern one. Know thyself, but never stop
because you can never completely know yourself. Atmanam satatam vidhi. It's a constant enterprise of knowing oneself. An intra-faith meeting, this Anushtan, is in that direction, I believe. Those who have some revelation of the truth and who have traveled on the path to truth, they compassionately guide us with their wisdom. Those who have come out of the cave, if I can use the imagery of Plato, out of compassion, the enlightened enters the darkness. Because the whole humanity is, as Swamiji just now said, quoting Swamiji, that is a constant journey from darkness to light. But having attained the light, enlightened, what is the purpose of entering, going back into the darkness? Going back. It's nothing but compassion, pure compassion. So these enlightened, when they enter the dark cave again, the cave of suffering and ignorance and whatnot, what they give and how they give, it forms a tradition, parampara, and create a community pursuing common given ideals, and hence the birth of sampradaya. When what is given is properly given and given totally, sampradaya, samyak and sampurna giving of the compassionate gurus, enlightened people. And that touches all aspects of our life. So this giving is not in one time. Although we are talking of Sanatan a lot, Sanatan is in the discourse today for all the wrong reasons. But however, if the truth is Sanatan and Kutastha and Nitya, then why is the Guru saying that Satatam Vidhi, constantly be on the process of knowing? Constant. That means the Sanatan is there, but our encounter with the Sanatan is always Desh, Kal, Vivahag, with. Is conditioned by a particular time and space and the context. So this giving is in different times and different contexts. Hence there is a rich variety, the Vaishitri we are talking about today. But talking about the identity and nature of the Hindu parampara, we have to respect and celebrate these various givings and givers. And therefore, many sampradaya viewpoints. The poor word sampradaya and sampradaya is taking a lot of wrath, especially in the political jargon. But it's a beautiful word. There could not be any more spiritually truthful word for this kind of give and take between the enlightened and the seekers. And if I can say in one word, what is Hinduism? Hinduism, thy name is celebration of variety, not celebration of unity, but celebration of variety, I think, is the essential foundation stone of Hinduism. And the variety is so much that we don't even have time. My 40 minutes can be wasted if I just list you that how many sampradayas, how many sects,
and how many variations of encounter with the Sanatan has happened in our history. And as you said, Swami, we wish that every one person has its own dharma, own sampradaya. So in that huge variety, unimaginable variety, we can be fruitfully be engaging ourselves if we can pick up one example out of that ocean. If we can take one drop out of that ocean, that drop will be interesting. So when I put flower to Swamiji's feet, I said, please guide me, give me that one drop which we can cherish in few more minutes to come. And he very compassionately says, and I quote him, he has been quoted by Swami Sardeshanandi in his book on Sri Chaitanya Dev. Swamiji says, among the great acharyas of bhakti, Sri Chaitanya Dev has been the supermost. Being God himself, Sri Chaitanya being God himself, he has followed the path of acharyas, the religious teachers. Huge devotional waves originating from him have flooded not just Bengal, but the entire masses. His path of love accepted no limits. He has not discriminated amongst honest or dishonest, pious or sinners, Hindu or Muslims, pure and impure, this nation or that nation, this country and that country, this sect, that sect, and the like. Sri Chaitanya was merciful to everyone. Despite its weakness, his community has become the place of shelter for poor, weak, outcast, fallen, inferior, sinner, distressed, and persons having no place in society. What a magnanimous proposition it is. Till now, no other Hindu acharyas have performed in such a way due to their narrow, sectarian, communal outlook. His Sikshashtaka are applicable for one and all, I unquote. Swamiji is very thoughtful in identifying Sri Chaitanya Dev and mercifully pointing towards him for this evening. The Hindu parampara is a celebration, as we know, of variety, yet it has very few agreements. There will be no disagreement upon the triadic nature of the ultimate reality. Either it is Satyam Jnanam Anantam Brahma or Satchidananda Rupaya Shri Krishnaya Vayam Numa. Sat Chit and Anand is actually the bond of all different expressions and experiences called Hinduism. And there is an equal agreement also on the nature of paths to reach the ultimate reality. They identify Gyan as an easy path to reach the Sat dimension, the Sat Tattva, and the Karma for Chitta Tattva, and Bhakti for the Anandamaya Bhagavad Tattva. Hindu sadhana, as I understand, is also a Triveni, essentially a Triveni. As Sri Tulsidas Ji reminds us that Saraswati Nadi
is Brahma Vichara Prachara. It's a path of knowledge, it's a cognitive path. Saraswati. Vidhi Nished Maya Kalimal Harani Rabinandan Varani. Yamuna, the daughter of Kali, Yama, and son, sister of Yamuna, sister of Yam and daughter of Surya. She is the stream of karma within Ishe, Maya. And then the third river is Ganga. What is that? Rama Bhagati Karan Nirmala Dhara. That is the stream of the flow of bhakti. Flow of bhakti. And this, we are on Ganga. This evening we are sitting in the lap of Mother Ganga. So this Ganga, is it a pure Ganga? Or does it include Saraswati and Yamuna also in our day? Think about it. Is it pure Ganga here? No other waters have entered here? I think all possible waters up to this point have entered into the Ganga. So in the same way, to cut the story short, the Ganga, the Bhakti, includes Yamuna and Ganga and yet flows ahead of them. It includes and transcends the other part of spiritual seeking. And I think that's why Swamiji indicated and pointed my thoughts towards Sri Chaitanya Mahaprabhu. That if we are sitting on the bank of Ganga in Navadvip, Ganga of Gangotri is different, Ganga of Haridwar is different, Ganga after Prayag is the sovereign Ganga. Sovereign Ganga. It includes and it transcends everything. And hence Sri Chaitanya Mahaprabhu this evening. I am suffering from two fallacies and ignorances. I am trying to do some impossible task, and at the same time doing the impossible task, I will be very ridiculous also. Impossible, that Chaitanya Charit is a Sindhu, is an ocean. And what can I do in the remaining 25 minutes? Cannot even taste one drop. But still, and then it is a ridiculous task of trying to talk about Sri Chaitanya to the people of Navadvip. It is nothing but my audacity born out of my tremendous ignorance and arrogance. So please pardon me, but I seek your blessings so I can take you a little bit further. So as we know, born in a family of pious scholars in Navadvip, a center of learning in Eastern India, the second Kashi, graduating in philosophy and logic, he soon had his own toll. But he was an uddha, arrogant scholar, enjoying the scholastic debates and much feared by his opponents. They used to bypass. They used to take a bypass of Navadvip because they didn't want to face Pandit Nimai. That arrogance. But soon his life took a different path. His trip to Gaya, an encounter with Ishwar Puripal, a respected spiritual leader, dramatically turned the arrogant scholar into a seeker suffering from the pangs of separation from the divine. Nimai Pandit saw misery in the ritual-shackled Hindu society, a society which is not doing its duty towards the Yoga Dharma. They are not doing the palana of the Yoga Dharma.
So with an intimate group of friends and admirers, he launched a liberation movement, and here very much in Navadvip at Shivash Angon, based upon the chanting and singing of the divine name, which is Kalidharma, Kalau Tata Hari Kirtana. Tretayam yajitau makho dvapare paricharyayam kritau yadhyayate Vishnu. But Kali-yuga, only and only and only the divine name to establish that. So this Yug Dharma Sthapana attempt of Sri Chaitanya Dev faces challenge from within and outside both. Whatever the challenges, Chaitanya did not give up. As his movement caught the imagination of the masses, so it did the attention of the non-Hindu rulers of Bengal at the beginning of 16th century. The persecution of Chaitanya and his fledgling movement was harsh, especially on the ban of public display of religious practice of Nam-Kirtan, with its violation resulting in severe physical punishments and many times in death. So it's not a joke. This was a moment for Chaitanya. This was Chaitanya's moment. This challenge, existential challenge, was the Chaitanya moment. He was challenged by the opposing powers, and history is full of such instances and also records rebellion towards others. And in most cases, the rebel is violent rebellion. Chaitanya chose to rebel, but differently, not violently. Violent response as a solution has endless chain reactions and thus brings continuous destruction. Chaitanya rebelled not because of religious discrimination or persecution. For him, it was a denial of the fundamental human right, that is freedom of faith practice. Bereft of political and economic power, Sri Chaitanya adopted the path of peaceful disobedience, Shantipur Satyagraha. And you know how he knew about it? He took some crash course with Bapu, Mahatma Gandhi, on peaceful Satyagraha. In a secular India, I can only say this much. The greatest power a human being has is to say no to any kind of injustice. He then succeeded in persuading the ruling Islamic authority to restore the freedom of religious expression, and especially in public. His contributions are many, but the one I most value is the re-establishment or Punha Prakash of Vrindavan, the theatre of Krishna's love dance, Rasleelas. Phenomenon, as the philosophers remind us, are always in a pair, and a pair of opposite. As Sri Bhagavad Shankaracharya Pad opens his bhashya by saying, Asmat yusmat pratyek gocharo vishay vishayino tama prakashvada, etc., etc. The whole phenomena around us is nothing but a pair of opposites. It's a pair of opposites. And that is a reality. So in that context, the intra and the inter both go together. One of the holiest centers of Hindu faith, Vrindavan, becomes a gift from a Muslim emperor to the Hindu Goswamis. This is a unique and unparalleled case of interfaith relationship where a holy center of a faith, which is Hindu, was literally created and gifted by another faith, that is Islam. And this lesson will never be taught
in our history books. There is a beautiful book, volume which has come on this whole thing. It's called Braj Bhoom. Braj Bhoom. The historical documents to prove that. And all this happened, it was possible through the interfaith sensitivity of Sri Chaitanya. In 1515, Chaitanya made a long pilgrimage from the eastern shore of India, Jagannath Puri, to northern heartland in order to visit Lord Krishna's holy land, Vrindavan, which had an overwhelming presence in religious, literary and artistic tradition, though Vrindavan lacked a physical, geographical corollary. As the documents show us, when Sri Chaitanya asked the people, I want to go to Vrindavan, there is no Vrindavan. And there was no geographical Vrindavan in 1515. It was very alive in literature, poetry, religion, religious textbooks, and sculptures, and many other things, dance dramas, but not physically. The sacred area of Braj, with lost Vrindavan as its heart, in the early 16th century was the marching route of the invading armies between Agra and Delhi. Chaitanya, during his few month-long stay in Braj, almost lost his life twice. He was captured by the invading armies. He faced the challenge firsthand. He saw what the problem is, what the danger is, about the whole question of identity of a Hindu. Chaitanya responded to this volatile situation not violently, but with a well thought out plan of peaceful dialogue with the other. And to that end, he created a team known as the Six Goswamis. We all know that, and aren't need to repeat. Its three most prominent members claim, with some Muslim association, holding high position in Hussain Shah's court. After Chaitanya's appointment as a Goswami, which involved no ritual conversion back into the Hindu way, they were most identified with their Hindu names as Sanatan Goswami Par, Rupa Goswami Par, and their nephew Jiva Goswami Par. Chaitanya Charitamrita documents their Muslim stigma, where the associate Jagdanand is saying, 18 John Darshane ne jane Jagannath Mandir, because non-Hindus are not allowed. Who are the three? Thakur Haridas and Sanatan are Rup. 18 John Darshane ne jane. Please talk to the king and get a special permission for them to enter. Lord Chaitanya said they have no need to go inside. The Lord will come at the gate and will give darshan. That's why the Patit Pavan Jagannath is sitting in the gate. So you see that. So among the six Goswamis, the interesting thing which I find is the fourth Goswami is not a Brahmin or a high caste, Raghunath Das, although he is a very filthy rich man. The other two members of this group of six are very powerful Rajgurus. One from South, Gopal Bhatt, and Raghunath Bhatt was the guru of the rulers of Rajputana. So these Goswamis, as per Chaitanya's guidance and plan, engaged with the imperial Mughal court. This was a Hindu-Muslim dialogue, but more importantly, a sincere dialogue of religion with political power, which somehow out of ignorance we have stopped in our country, which is the main resource for the human development, and we have bifurcated the two. The Goswamis engaged with the imperial Mughal court
with the mediation of the Hindu Rajput kings and nobles who held high positions in the Mughal court. It is interesting to note that these dialogue participants all held positions of strength and were seekers of power. Whether the power was religious or political doesn't matter. On the religious dimension of the interaction, the Hindu Goswamis and the Muslim ruler Akbar were well grounded in their own faiths. They were not unsure. At the same time, the Goswamis were sure of their religious power in parallel to the court's political power. Thus, both these powers engaged in dialogue, leading to a successful outcome. The result was Emperor Akbar establishing Vrindavan as a separate revenue entity and gifting the recreated town along with the generous monetary grant to Shri Goswami Pad, issuing a farman. The Goswamis in their turn blessed the Mughal emperor. They recognized his greatness not just for these land and monetary grants, but for something greater. In 1590 inscription at the dedication time of Govind Dev temple, Jiva Goswami writes, Shriman Arkavaro Mahan Kasmai Sadaiva Ashisha. I am giving eternal blessing to Shriman Arkavar. Why? In his kingdom, Jiva Goswami Pad is saying, in his kingdom, Swam Swam Dharmai Uchai Bhajan. Everybody can openly practice their own faith. And Jiva Goswami Pad recognizes that in the dedication Ashtaka or Govind Mandirika Ashtakam. The rough translation is, when His Highness Akbar ruled all over the world with ease, the virtuous people found total happiness in practicing their own faith openly. The faithful Vaishnavas always joyfully blessed him. Unquote. So this dialogue reclaimed the lost Vrindavan for the Hindus. Moreover, it was like a pebble thrown in the pond which triggers further ripples. It helped to create an overall peaceful environment leading to overall development. Historians have named the 16th century as India's golden era, from economic to artistic, intellectual to spiritual creativity. Music, literature, art, architecture, philosophy, trade, industry reached new heights. We were contributing 42% of GDP at that time. 42% of global GDP we were contributing. Basically, it was an era of mutual cooperation and harmony, not just between different ethnic and religious communities, but also when religion and politics could work together for the good of humanity. Chaitanya and his followers led this dialogical dance. They were privileged to be the part of a long-standing dialogical culture, which from its earliest times has believed in the fact that truth is one, the wise describe it variously, or let noble thoughts come to us from all directions. This openness in interacting with plurality did not happen in the abstraction of a philosophical world. It has a history of encounters in the real politics in India. From the earliest known and unknown pages of history, India has received visitors and invaders of many shades of political and cultural variety. India has responded diabolically as well as dialogically. The preferred way was harmony and embrace through dialogue. Quite often the political and religious forces talked and worked with each other. The result was the growth of popular understanding that the truth comes out through various viewpoints. Vade, Vade, Jayate, Tattvabodha. Chaitanya was part of that tradition and not shy
of religion and politics working together for human welfare. However, he was also conscious of the fact that a solid base of ideology and thought process is required for dialogue to be successful. And Chaitanya provided that basis, that intellectual basis. The theater of this dialogical dance in its religious mode had two stages on which to perform. One was the intra-faith Hindu dialogue. Through intra-faith dialogue, Chaitanya engaged creativity with his own tradition to reform and revive its social and religious systems. For that, he developed a philosophical tool. As we know, Hindus agree upon the nature of ultimate reality or religious realization as unique and essentially non-dual, Advaya Tattva. Yet they decidedly on the ways of attaining the goal. Thus Hinduism becomes a celebration, again repeat that. I and you, man and woman, subject and object, day and night, pleasure and pain and so on. These differences are there. And the Hindu metaphysical and logical theories have a rich history of this dialectic going on between the pairs. On the metaphysical realm, this polemics of binary opposite has on one hand an objective absolute as pure being from the standpoint of jnana. On the other hand, it has a subjective as absolute from the point of view of willing or karma. And in these both cases, there is a loss of subjective or the objective respectively. There is no possibility for the confusion of the two. However, Chaitanya wanted to go for a confusion of the two. Accordingly, he preferred the emotive path of bhakti, where the absolute is pure feeling, where the absolute manifests as a relation and dipolar, neither of the two relata being discarded, where the jnana and the karma become the children of bhakti. Bhakti becomes the mother. Chaitanya should instead conform to experience, and relation is a fact of experience we cannot deny. In love, separation is suffering. There is always an attempt to overcome that separation and suffering about union, where the sense of mutual exclusiveness of I and you, subject and object is transcended. Chaitanya preferred that path of bhakti, which is an inclusive, thicker, and richer and relational part, not exclusivistic. And this needed to be supported by a well-defined logical system, and we all know, I will not go into detail, that whole history of Hindu thought is a ping-pong game between Bhed and Abhed, Bhed and Abhed, Abhed and Bhed, Bhed and Abhed, handling this dialectic. Chaitanya said it's a wastage of talent and wastage of effort and resources. To resolve the dilemma of the logic of binary opposites, he formulated a logical system of Achinto Bheda Bhedva. It is understood as a relation between the sun and its rays, the ocean and its waves. Essential non-difference and functional difference defines Chaitanya's logical system. Essential non-difference and functional differences, they can coexist. So the difference and the non-difference are relative terms, hence the reality can be fully comprehensible only in the logical category of difference and non-difference together. So his dialogical stances and the path of love and bhakti with the absolute at its goal were based in a unique dialectic of inclusive transcendence, where the pair of opposites are neither rejected nor preferred one over the other. It is bhakti that includes and transcends jnana and karma. To conclude, his
dialogical metaphysics required a pair of others who are related as two living beings. Chaitanya celebrates dialogue through the aesthetic model of Ras Leela or the dance of Prema, where the pair of male and female dance together for the highest aesthetic experience, the rasa. Here, different pairs like male and female, humanity and divinity, subject and object, religion and politics, economy and aesthetics, Hindu and Muslim, Shaiv and Vaishnav, Vaishnav and Shak, and so on can complement each other for a richer experience. This dialogical metaphysics and logic provided a firm ground for Chaitanya to engage with the other, both within the Hindu tradition and outside. Any fruitful interfaith dialogue is based upon the respect for the other, and Chaitanya has showed that. To jump that, and I'm trying to draw your attention that for this dialogical dance, we need a Shastra, a complete Shastra, because Tasmat Shastram Pramanam Te Karya Karya. That is the Hindu identity. We never bypass the Shastra references. And for that he drew upon Bhagavad Purana. One of the most sacred texts, we all know about that, I may not tell about it. But Bhagavad, in the very beginning, Devarshi Narad puts this question. The whole reason for the birth and appearance of Bhagavad. He asked the Sanak, Sanatan, Sanatan, Sanak Kumaras, Bhakti Gyan Viradhanam Sukham Utpatteti Katha. He didn't ask that how Bhakti can be happy. No. He says Bhakti, Gyan, Vairagya. That is Nishkam Karma Yoga. How all these get happiness and well-being. All of them. So the Bhagavad Purana is a serious dialogue between these three paths within itself. And to be a true text of dialogue, it has to be a text in which an alliance is forged between speaker and listener, humanity and divinity, humanity and nature, and so on and so forth. So one sentence I am tempted to quote from Bhagavad. It says, what is the intra-faith definition of, say, a Vaishnava? It says, Shraddham Bhagavate Shastra. Complete existential faith, not superficial, logical, mental belief. Shraddham Bhagavate Shastre. But the second line is very dangerous. Anindam anyatra eva. Never denounce the others' holy books. And Chaitanya launches another forward-looking, inclusive revolution on a tradition called Prasthanatrayi, which is sacrosanct. If you are establishing a school of thought, creating your own identity, which is today's question. Who is a Hindu? Who is a Vaishnava? Who is a Chaitanyaya? Then he says, total faith in Bhagavad, but never disrespect anybody's holy books. Never. But he also does something miraculous. If you have not commented upon the Upanishads, the Gita, and the Brahma Sutra, you have no locus standi. You are not bona fide. Sri Chaitanya said, let me merge all these three. Sarva Vedanta Saram Hi Srimad Bhagavatam Ishyate. Bharatarth Vinirnaya, etc. Arthoyam Brahma Sutranam. So why to bother for three different texts? Make a holistic text. So turn Prasthanatrayi into a unique Prasthanatrayi called Srimad Bhagavatam.
which I think was a very, very huge innovation and a forward-looking statement and commitment that we will not do that. So this perspective went a long way in shaping the interfaith history of India. And what is that biological love? For Chaitanya, love is evident only when we act for the good of others. Love for the satisfaction of oneself is merely a self-centered desire. Atendriya priti ichha tar naam kam, Krishnendriya priti ichha dhare prem naam. A true seeker does not consider his own pleasure. Atma shukha gopi na kare vichara, Krishna shukha hetu kare jabo vyavahar, etc. This whole development of the human psychology through his bhakti movement. So this love and service are not bound by religious or social distinctions of caste, creed, gender, etc. Bhakti or service out of love is not just a lofty philosophical idea supported by an inclusive metaphysical and logical system. For Chaitanya, the discipline of bhakti is the means or the way to reach the highest spiritual goal, and that goal is bhakti itself, prema pamartho mahan. And this cannot be taught through mere words, it has to be lived. For this reason, Sri Chaitanya says, I myself take on the role of a servant, preacher, and practice bhakti. If I do not do it myself, the dharma cannot be taught. Nij na achorine bhakti shikhana na chahe. His life is his teaching. His own words succinctly tell us about the guiding principle of his life, which is a samvad lila on different levels. Tranatapi sumijena tarorima sahishnuna amanina manadena kirtaniyaha sadahari. Na dhanam na janam na sundarim kavitam va jagadish kanve mama janmani janmanishware bhavata bhakti ahaitu kirtvai bhavata bhakti ahaitu kirtvai. बोलो कलयुग पावनाकार चैतन्य महाप्रभु की जय। ठाकुर परमहंस देव महाराज की जय। महामाई की जय। स्वामी जी महाराज की जय। गंगा मैया की जय। नवद्वीप धाम की जय। धन्योस्मि अनुग्रहीतोस्मि। We, on behalf of all inhabitants of Nadia, humbly offer our deep regards and pranams to Srivatsara Swamiji for his illuminating and thought-provoking address, which will ever remain as the pole star in the future voice of our spiritual life. We are grateful to Srivatsara Swamiji, and we are praying and looking forward for his visit at Navadvip again and again. Now, presidential address will be delivered by revered Swami Shupurnanandaji Maharaj, Secretary, Ramakrishna Mission Institute of Culture, Golpark. Pujaniya Maharaj দীর্ঘদিন প্রায় 3 দশকের বেশি সময় ধরে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে
48 years মহারাজ বলছেন, 48 বছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্নাতকোত্তর আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। পূজ্যপাদ মহারাজ জাতীয় শিক্ষানীতির সাথে যুক্ত, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন বিভাগের সদস্য ছিলেন। মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের একজন বিশিষ্ট গবেষক, সুবক্তা, সুলেখক। রামকৃষ্ণ মিশন নবদ্বীপের পক্ষ থেকে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজির চরণে আমাদের আভূমি সাষ্টাঙ্গ প্রণাম। এখন সভাপতির ভাষণ দেওয়ার জন্য মহারাজের কাছে প্রার্থনা জানাচ্ছি। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু আদকল্পিতয় সিদ্ধা প্রণমামি। ঠাকুর মা স্বামীজি ভগবান শ্রী চৈতন্যদেব সকলের চরণে প্রণাম নিবেদন করি। আমরা দুটি বক্তৃতা শুনলাম, স্বামী বলভদ্রানন্দজি এবং শ্রীমৎ শ্রীবৎস গোস্বামী মহাশয়ের। আমি প্রথমে শ্রীবৎস গোস্বামীর বক্তৃতার একটি সারসংক্ষেপ আপনাদের কাছে উপস্থাপিত করি, কারণ উনি যা বলেছেন আপনাদের পক্ষে তার সেই ইংরেজি গ্রহণ করা হয়তো একটু শক্ত ঠিকবে, কারণ এখানে যারা আছেন অনেকেই গৃহবধূ। তার যে ইংরেজি, এবং তিনি হার্ভার্ডের প্রফেসর ছিলেন, তার প্রমাণ তিনি রেখেছেন তার প্রতিটি কথার ভেতরে। It is very difficult. It shall be very difficult for you, the very simple, devoted persons of Navadvip, to get what he said just now. Anyway, তিনি চারটে ভাগ করে দিয়েছেন বক্তৃতা। Firstly, said about know thyself, নিজেকে জান। আমাদের বক্তব্য কি, যে we want to know everything around us, physics, chemistry, mathematics, biology, এসব পড়ি, ইংরেজি, বাংলা, this is our syllabus. You are knowing everything around us. But who are you? না বললো যে I am স্বামী সুপর্ণানন্দ, I am শ্রীবৎস গোস্বামী। Is it unique? I could have something else. আমার নাম বাবা দিয়েছেন, তাই এই নাম। স্বামীজিরা দিয়েছেন, আমার গুরুদেব দিয়েছেন, জঙ্গলগুরু। আগের নাম ছিল আর একটা নাম। এটা ইউনিক। This is not to know yourself. You are just a body right now, and as body we are all different. We are all different. You can make this difference in so many various ways. Difference between man and woman, difference between the rich and the poor, difference between the educated and the ignorant, difference between the sinner and the saint, and so on. But as physical bodies, we are all changing. Even I cannot recognize my photo taken when I was 7 or 5 or 6 years old boy. No. I am changing. And this physical body we know only in the Jagrata Avastha, waking state. জেগে যখন কি তখন আমরা সবাই নিজেদের চিনি, আমার এই নাম, এই আকার, এই নিয়ে আমাদের পরিচয়। এটা পিওর জানা হলো না। বায়োলজিতে যেটা জানেন নিজেদের কথা, এবং মাইক্রোবায়োলজিতে যেটা জানেন ফাইনাস অ্যাসপেক্ট অফ আওয়ার
সেটাও কিন্তু পুরো জানা নয়, সেটা ফিজিক্যাল নলেজ। এইবার আপনি ঘুমোতে গিয়ে স্বপ্ন দেখলেন, স্বপ্নে কি দেখছেন? স্বপ্নে দেখছেন অনেক কিছু, কিন্তু স্বপ্নটা কি? স্বপ্ন কে দেখছে? আপনি যদি শুধু বডি হন তাহলে স্বপ্নটা কে দেখে? বডি তো পড়ে আছে বিছানা, চোখ বন্ধ করে, এবং ঘর থেকে বেরোচ্ছেন কি করে? স্পেস টাইমের এরিয়া, how can you overcome that? The problem. সুতরাং স্বপ্ন যখন দেখছিলেন আমার মন বেরিয়ে যাচ্ছে, মন এত সূক্ষ্ম যে এইসব দরজা জানলা আমাদের আটকাতে পারে না। এবং মন স্বপ্ন দেখছে, মাইন্ড ক্যান ক্রিয়েট এ ওয়ার্ল্ড অফ ইটস ওন, এনজয়িং ইট, সাফারিং। নিজেকে জানা মানে প্রথমে বডি রূপে জানলাম, তার ফাংশন জানলাম, তারপরে মন রূপে জানলাম, কিন্তু মনও পরিবর্তনশীল। আচ্ছা, আপনারা কিন্তু এমন স্বপ্ন দেখেছেন যে স্বপ্নে আপনি মারা গেছেন, আপনার বডি মানে সিটিং অ্যারাউন্ড ইউর ডেড বডি, ইউর রিলেটিভস, ইউর প্যারেন্টস, ইউর নিয়ার রিলেশনস, দে আর ওয়েল, দে আর শেডিং টিয়ার্স, ক্রাইং অ্যালাউড। কেউ দেখেছেন? হ্যাঁ, কেউ দেখেছে নিজের বডি? কেউ দেখেনি। দেখলে ভালো হতো, দ্যাট ইজ দ্য বেস্ট অফ অল ড্রিমস। আমি বহু বছর ছিলাম লন্ডন করে, আমি প্রত্যেক বছরই বেরিয়ে যেতে জিজ্ঞাসা করতাম, একজনকে পাওয়া যেত। They are the purest of boys, I tell you. At least you feel in dream that you are different from your body. This is my body, this is my space. I remove it. Keep it there. I am not this space. আমি চশমা নই, আমার চশমা। আমি বডি নই, this is my body. এটা যদি দেখে থাকেন, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন। যদি দেখে থাকেন তাহলে টেক কেয়ার অফ দেম, টেক কেয়ার অফ দেম। They are born to do some great things in this world. তারপরে ঘুম যখন গাঢ় হয়ে গেল, তখন আমরা গভীর ঘুমে গেলাম। দ্যাট ইজ স্টেট অফ ডিপ স্লিপ। আর একটা কথা, স্বপ্ন যখন দেখেন কোন আলোতে দেখছেন? স্বপ্ন দেখছেন কোন আলোতে? সূর্যের আলো নেই, চন্দ্রের আলো নেই, বাতি নেই, কিচ্ছু নেই। কোন চোখে দেখছে? চোখ তো মন, আপনি ঘুমাচ্ছেন তো কেন? এবং সেগুলো তো মনে থাকে। কেন মনে থাকে? তার সঙ্গে বুদ্ধি যোগ আছে। লক্ষ্যটা স্বপ্ন দেখতে পারে, মনে থাকে বিচার, তার সঙ্গে বুদ্ধি যোগ আছে। আর ইন্টালেক্ট, দ্যাট ইজ অ্যাসার্টেনিং ফ্যাক্টর, নিশ্চিত করে দেয়। একটু মনে রাখবেন। কেন এমন হয়? কারণ আমি স্বপ্নে যখন মনকে নিয়ে আছি, আমি অসম্ভবকে সম্ভব করছি। কোনটা সত্যি? জাগ্রত যেগুলো করেছিলাম সেটা, না যেগুলো মানে স্বপ্নে করছি সেটা? মেলে না। জাগ্রতটা মিথ্যা, মনে যে স্বপ্ন দেখছি সেগুলোও মিথ্যা, আপনারা ভাবতে পারেন। কিন্তু মন হচ্ছে আপনার the final aspect of your existence. Body চেয়ে মন, mind is closer to your real, closer to your real. কেন না? মন যে দেখে, যে আলোতে দেখে, সেগুলো আত্মজ্যোতি, আত্মার সংস্রবে থাকে বলে, যেটাকে বলি স্পিরিট। We have lost our purity, we have to regain that. একটু মনে রাখবেন। একটা লোহাখণ্ড যখন আগুনে দিয়ে
লোহাটা 10 মিনিট পরে সেটা গন্ধনে লাল হয়ে যায়। The fire has entered the iron rod. আবার পেট্রোল ডাইলে পরে আবার সে কালো হয়ে যায়। But similarly, mind is very closer to Chaitanya, consciousness, to spirit, to divinity, to purity, to sacredness. They are also knowledge. Those are bodhisattva. রবীন্দ্রনাথের একটা গান আছে, আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী, পড়েছেন? আপনি শুনেছেন? মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। রবীন্দ্রনাথ কেউ প্রশ্ন করেন যে এটা মন কি করে চেয়ে দেখবে? Speaking of the state of this dream, it is much truer. It is truer than our experiences in the waking state, জাগ্রত অবস্থা। তারপর আমরা যাচ্ছি গভীর ঘুমে, সেখানে মন নেই, বুদ্ধি নেই, শরীর নেই, no feeling. We are one with our real self consciousness. That is the basis for our living a spiritual life. Because we are not physical body, we must not take care of our body only. শরীরকে খাবার দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। You take care of your body, ঠিক ভালো কথা। You have to take care of your mind. মনেরও যত্ন নিতে হয়, মনেরও খাবার দিতে হয়। Otherwise, mind will remain emaciated. মনের খাবার কি? এই যে গান বাজনা, যেগুলো ফিজিক্যাল ফুড নয়, লিটারেচার, সাহিত্য রচনা করেন, কবিতা লেখেন, খেলাধুলা করেন, এইসব। এই যে এক একটা ফ্যাকাল্টি আছে, সেই মনের ফ্যাকাল্টি, মনের দলের বাস, সেগুলো কিন্তু আপনারা ভালো করে খাবার দিয়ে অনুশীলন করে একটা সাংস্কৃতিক জীবনে আসেন। প্রয়োজনের জগৎ সেটা নয়, নিষ্প্রয়োজনের জগৎ মনের জগৎ, এই সাংস্কৃতিক জগৎ, এই গানটা আমি গাই, এটা সবাই পারে না, এটা মনের খাবার। আর বডিকে নিয়ে থাকে সভ্যতা, সিভিলাইজেশন, সেখানে সূক্ষ্ম জিনিসের প্রয়োজন নেই, অন্ন বস্ত্র বাসস্থান এই জগৎ। তা গভীর ঘুমে আমি যে অবস্থায় আছি সেটাই আমার স্বরূপ, এবং তার সাথে দিনের মধ্যে 5-7 ঘন্টা যদি না কাটাতে পারি তাহলে পাগল হয়ে যাব। We have all been realizing our inner truth every day, and we are remaining with that truth for more than 5 hours a day. এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রমাণ। You have to recognize the truth in body, you have to recognize truth of mind, you have to recognize the truth, ultimate truth, which is doing nothing, which is not visible. এজন্য স্বামী বিবেকানন্দ বলছেন, the things you see are all false, not real. The thing you do not see is real in you. কারণ কি, মন না থাকলে কোনো অনুভব হয় না, বুদ্ধিও নেই, নিশ্চিত হয় না। স্বপ্নবৎ, এই জাগ্রত অবস্থাটা স্বপ্নবৎ। To know thyself means you have to go to realize the divine. আমাদের খাওয়া পড়া সবই স্টিরিওটাইপ অবস্থায় চলছে, জীবনযাপন করছে, কিন্তু ইসলামী আমাদের শোনা নেয়নি। You have to know yourself, that is, you have to know that you are the Atman, you are the divine, you are sacred, you are consciousness itself. আগে বললে পরে আমরা হেসে উড়িয়ে দিতাম যে কি হোয়াট ইউ স্পিক অ্যাবাউট আত্মন কনসাসনেস বিষয়টা, এখন উড়াবার উপায় নেই।
স্বামীজি আমাদের সবচেয়ে বড় জিনিস দিয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দিয়েছে, তার কাছ থেকে স্বামীজি পেয়েছেন। বড় জিনিসটা কি জানেন? অভিজ্ঞতার বিভিন্ন স্তর আছে, আত্মার একত্ব আছে। আমরা সবাই যারা ঘুমাই, ঘুমের মধ্যে সব এক হয়ে থাকে। আপনার ঘুমের অবস্থা, আমার ঘুমের অবস্থা, এমনকি কেশোর ঘুমের অবস্থা, বুদ্ধদেবের ঘুমের অবস্থা সবই এক। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, নিদ্রায় চৈতন্যময়ী মা আমাদের ভিতরে থাকে। জাগ্রত অবস্থায় ওই ভাবনাটা আপনাদের ভাবতে হবে, এবং সেটাই রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় কাজ বলে বলা হয়েছে। যে তুমি যাকে দেখছো সাধারণ মানুষ, তার ভেতরেও সেই দেবত্ব রয়েছে, ডিভিনিটি রয়েছে, পিউরিটি রয়েছে। গভীর ঘুমে তার সাথে সে এক। তুমি অনুভব করো বুদ্ধি দিয়ে, এবং তোমার ফাংশনাল, যেটা বলছিলেন গোস্বামী, ফাংশনাল লেভেলে তোমাকে তাকে গ্রহণ করতে হবে। দ্যাট ইজ অলসো এ ডিভাইন being. Divine principles are peeping in and through each and every living creature. আমরা যে বলি, আমরা কি বলি? আমরা বলি যে কেঁচো না কেঁচো। স্বামী বলছে না, দ্যাট আর্টওয়ার্ড, এটা বুদ্ধ ইনভলভ। বুদ্ধ কেন কি আছে বের করতে হবে। 80 লক্ষ জন্মের পর ওই মানুষ হবে ওই কিছুটা। তারপরে এটুকু জেনে রাখবেন যে ম্যান ইজ নট দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য থিওরি অফ ইভলিউশন। ইট ইজ জাস্ট স্ট্যান্ডিং এট ইন্টারমিডিয়েট লেভেল। মানুষ কিন্তু মনুষ্য জন্ম হয়ে গেলে আমাদের ইভলিউশন শেষ হচ্ছে না। বুদ্ধ ইজ দ্যাট ভেরি আর্টওয়ার্ম ইভলভ। স্বামী আমাদের শুনিয়ে গেছেন থিওরি অফ ইনভলিউশন, ক্রমভিব্যক্তি নয়, ক্রমবিকাশ নয়। বিকাশ আত্মবিকাশটা হবে। আমাদের যে বিকাশ হচ্ছে আপনার একদিকে ফার্স্ট হিউম্যান ভাব, সে বিকাশ হচ্ছে মনে, বুদ্ধি আরো চিচিল হচ্ছে, বুদ্ধি আরো সাপ হচ্ছে। সূক্ষ্ম বুদ্ধি না থাকলে সূক্ষ্ম আত্মাকে জানা যায় না। শাস্ত্রের কথা। এই অবস্থাটা আমাদের ভাবতে হবে। তাহলে পথটা কি? ভীষণ সেবা করে, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। এটা আমার, আপনার, আপনাদের, আমাদের সকলের কর্তব্য। কারণ আমি যাকে জীব বলছি সেটা কৃষ্ণের জীব। কৃষ্ণই সহায়ক, সেটা শিব সহায়ক। কৃষ্ণের জীব বললে কৃষ্ণ আলাদা, জীব আলাদা হয়ে যায়, এটুকু মনে রাখি। সুতরাং আপনাকে প্রত্যেকটা লিভিং এন্টিটি যেগুলি আছে তাদের সেবাতে নিয়োজিত থাকতে হবে। ভগবান গীতায় বলছেন সহযোগিত প্রজা সৃষ্ট পুরো বাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধম এইসব ইষ্ট কামত। ভগবান বলছেন, এটা ভগবানের কথা, গীতার কথা। গীতার কথা কেন বলছি? সবচেয়ে সেরা জিনিস না, আর সমস্ত ধর্ম পুস্তক অন্যেরা লিখে গেছে, কিন্তু একমাত্র গীতা ভগবান বলছেন, স্বয়ং ভগবান বলছেন, আর কেউ বলছে না, ভগবান স্বয়ং বলছেন। যে গীতাটা আমরা করি সেটা হচ্ছে ভিডিও গীতা। সঞ্জয় ভিডিও করে না দেখাচ্ছে, সঞ্জয় বলছেন না, সঞ্জয় ভিডিও করে দিয়ে দেখাচ্ছে। এটা আজকে বোঝা গেছে। গীতা শুরু হয়েছে 10ম দিনের যুদ্ধে বিশ্ব পিতামহ বিশ্ব মারা গেছেন, তারপরে গীতা শুরু হয়েছে। যে বলো আমার কি করলে? 10 দিন পরে বললেন পিতামহ বিশ্ব মারা গেছে উপাধি। তারপরে তিনি ভিডিও অন করলেন। ভগবান স্বয়ং বলছেন যে আমি
মানুষকে একা সৃষ্টি করতে ভয় পেয়েছি, আমি সেই জন্য তার সাথে যজ্ঞকে জুড়ে দিয়েছি। যজ্ঞ মানে স্যাক্রিফাইস। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। You are earning that you have to spend more on others than you are doing on yourself. You have to beautify your occupation, occupation. পেশাকে শুদ্ধ করো, সম্যক জীবিকা। কর্ম শুদ্ধ না হলে মন শুদ্ধ হয় না, মন শুদ্ধ না হলে বুদ্ধি শুদ্ধ হয় না, আর বুদ্ধি শুদ্ধ না হলে শুদ্ধ আত্মার দর্শন হয় না। আপনাদের সব কাজ সহজভাবে আপনারা করেন, খুব ভালো কথা, কিন্তু ইউ হ্যাভ নো রাইট টু বিকাম সেলফিশ। ইউ হ্যাভ টু বি আনসেলফিশ। আনসেলফিশনেস দ্যাট ইজ ডিভাইন। সুতরাং যেখানে আপনার বাড়ির আশপাশে আপনারা যাদের দেখছেন অভাব, অভিযোগ, তারা খেতে পারে না, আপনি খেতে পারছেন, ঠিক আছে, প্রত্যেকটা বাড়ি মানে বাড়িকে গৃহকে কেন্দ্র করে আপনাদের অভিযান শুরু হবে। সেই অঞ্চলে যেন সকলে খেতে পায়, রোগীর চিকিৎসা পায়। লেখাপড়া শিখতে চাইছে অথচ পাচ্ছে না, তার জন্য ব্যবস্থা হওয়ার, এটা আপনাদের দেখতে হবে। তাহলে আপনাদের ধর্মজীবন সুরক্ষিত থাকে। There is perfect safety only when you feel confidence. Perfect safety of your spiritual life is secure only when you serve others. That's the place of service in the spirit of sacrifice. Always remember. Then that will lead to your knowledge. You will acquire that knowledge. Anyway, I have no time to expound many more things. Then Swamiji explained Sri Chaitanya Deva's life and some of his divine acts. He recovered Vrindavan geographically and also with all its glory. He recovered every place that we visit now as being sacred. Where Sri Krishna and gopis and the Vrindavan Vasis, they used to play divine sports with Bhagavan Sri Krishna. But this fact I didn't know. It's very interesting. But Sri Chaitanya said to the Lord Jagannath that I with two or three of my disciples or attendants, they are coming to see you, but most of them are denied that opportunity. সুতরাং তোমাকে দর্শন দিতে হবে। এবং আপনারা যারা পুরী যারা গেছে দেখেছেন, 25 পাবন সামনে বসে আছে। যারা ভেতর ঢুকতে পারবে না, 25 পাবন সামনে বসে আছে, তারা সবাই তাকে প্রণাম করবে। করুণাময় 25 পাবন রূপে জগন্নাথ নিজে এসে বসেছেন। যারা ভিন্ন জাতের, যাদের প্রবেশাধিকার নেই, জগন্নাথের ভিতরে তারা তাকে দেখে তৃপ্ত হবে। এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, again, Goswamiji moved to the real issue, the problem of plurality and its solution. Intra and interfaith dialogue, that is what is needed. Yes. And here, Sri Ramakrishna has given us
deep inside. বলভদ্রানন্দজি আপনাদের শুনিয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের কথা। মঠ সাধনের মিশন হচ্ছে আপনাদের, মিশন হচ্ছে সেবা কাজ। সেই সেবা কাজ কিন্তু আমার নিজের কল্যাণের জন্য করা হচ্ছে, যারা সেবা পাচ্ছে তাদের জন্য নয়। They are there to make you free. The divine has become these needy persons so that you can serve them and you can become divine. ঈশ্বর অভাবী মানুষের কাছে আপনার কাছে এসেছে সেবা নিতে, যাতে করে আপনি সেবা করে ধন্য হন, ঈশ্বর অনুভূতি হয়। কম কথা। তার প্রতিটি কাজকে পুজো হিসেবে গ্রহণ করতে হবে। কর্মই পুজো হতে পারে, কর্মস্থল হয় মন্দির। আমাদের অফিস আদালত কারখানা সব তখন মন্দির হবে। কাউকে যখন শোষণ করা যাবে না, শিক্ষক ছাত্রকে শোষণ করতে পারবে না, উকিল মক্কেলকে শোষণ করবেন না, ডাক্তার রোগীকে শোষণ করবেন না, সেবা করবেন। এই অপূর্ব যে তত্ত্ব স্বামী সেবা সেবা যোগ, ইট ইজ নট কর্মযোগ ভগবদ গীতা। কর্মযোগ খুব কঠিন, কর্মের ফল তো আমি চাই। আপনি ছেলেকে মানুষ করলেন, সবচেয়ে বড় কর্মফল আপনার জীবনে। সেই ছেলেটাকে আপনি দেখছেন যে সে আমাদের দেখভাল করছে না, বড় হয়ে বিদেশে আছে, আমাদের খবর নেয় না, তাকে খুব কষ্ট পান, শান্ত সবাই কষ্ট পান। অথবা ছেলে বউ নিয়ে চলে গেছে, আপনারা কষ্ট পান না, এক্সপেকটেশন তো থাকবে না। ছেলে মানুষ করেছে, কর্মফল খুব কঠিন, কিন্তু এটা আমাদের ভাবতেই হবে। তুমি তোমার মতো কাজ করো। আপনি যদি তাকে সুশিক্ষা দিয়ে থাকেন, সে করবে। আপনার ব্রিঙ্গিং আপ সেরকম হয়। You would have to bring your children up with that motive. I don't want to get anything from it. তোমার সেবা করে যাবো, অর্থাৎ আমি ডিউটি করছি না, আমি ডিউটি করি কর্মস্থলে গিয়ে, আর আমি বাড়িতে যখন কাজ করি ডিউটির সঙ্গে লাভ যোগ করে দিই, ভালোবাসা। ডিউটি প্লাস লাভ বিকাম সেবা। আপনারা যারা কর্ম স্বীকার করে নিয়েছেন, তাদের আমি একটাই অনুরোধ করবো যে কর্মটাকে ভালোবাসতে চাই শুরু করুন। কর্মকে ভালোবাসেন না, যাদের জন্য কাজ করছেন তাদেরকে আপনি ভালোবাসেন। They are the objects of your worship in the form of this mockery, this student, this patient, this and that. এটা করতে হবে। এটা করলেই কিন্তু আমাদের ধর্মজীবন সত্যি সুরক্ষিত থাকবে। এবং আমরা বিভিন্ন স্তর, সত্যের বিভিন্ন স্তরকে আমরা দেখছি। আমার শরীর একরকম একটা সত্য, মন একটা সত্য, বুদ্ধি একটা সত্য। আমি বাইরে দেখতে যাবো কেন? কেউ শরীর কেন্দ্রিক ধর্মজীবন গড়ে তুলেছে, কেউ মন কেন্দ্রিক ধর্মজীবন গড়ে তুলেছে, কেউ বুদ্ধি কেন্দ্রিক। এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সবগুলো গিয়ে গভীর ঘুমে আসল সত্য কিন্তু সেই অর্থ। এই সত্যকে অস্বীকার কেউ করতে পারবেন না। তবু কেন দ্বৈত বিশ্বাস দ্বৈত এবং তার ডিফারেন্ট ভেরিয়েশন আছে আমরা বুঝি না, আমরা জানি না। আমাদের ছোট বুদ্ধি এসব বোঝে না। তবু এক বলবেন না, কেন বলবেন না? এটা অলিক নয়, these are all not fantasy, the real. I had the experience of peace and tranquility in deep sleep state. গভীর ঘুমে সমস্ত ক্লান্তি দূর করি। আত্মবিদ সৌগমতরতি আত্মবিদ। যিনি আত্মাকে জানেন তার শোক থাকে না, দুঃখ থাকে না। তো সেই অবস্থাতে আমরা থাকি গভীর ঘুমে। গভীর ঘুমে
আত্মবিদ থাকেন, আমরাও থাকি, কিন্তু আমরা আবার ঘুম থেকে উঠে যেমন গরু ছাগল ছিলাম তেমনই গরু ছাগল হয়ে গেছে। কিন্তু ওই ধারণাটা থাকবে। তাহলে কি করতে হবে? সেবা যুগের সাথে নিজেদের যুক্ত করুন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে খাইয়ে খাবেন। ভুঞ্জতে তু অহং পাপা রে পচন্তি আত্মকারণা, যে নিজের জন্য রান্না করে সে পাপ অন্ন ভোজন করে, গীতাতে রয়েছে। যজ্ঞাশিষ্ট সন্ত উচ্চতে সবে, তুমি যজ্ঞের অবশিষ্ট অর্থাৎ এক করতে খাইবে, তারপরে তুমি তার প্রসাদ খাবে, এটাই নিয়ম। স্যাক্রিফাইস সহযোগ্য প্রজাতি, যজ্ঞের সঙ্গে তোমার মিলছে। Out of your greed, if you deny and violate the rule, you will have to suffer. শান্তি থাকবে। আনফেয়ারলি মিন্স অ্যাডপ্ট করে যদি অর্থ উপার্জন করেন, শান্তি থাকবে। সেই অর্থ যদি সংসারে প্রয়োগ করেন, সংসারটা নষ্ট হয়ে যায়। সুতরাং ধর্মজীবন কর্মজীবন থেকে আলাদা নয়, কর্মগুলোকে শুদ্ধ করে করে ধর্মজীবনে যাবে, মনটা তখন শুদ্ধ হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, শুদ্ধ মন সমান শুদ্ধ বুদ্ধি সমান শুদ্ধ আত্মা। কেউ বলেননি, কোনো শাস্ত্র বলেনি। ঠাকুরের কথা বেদ বেদান্ত থেকে শুদ্ধ মন। কিন্তু শুদ্ধ মনটা আসবে কি করে? স্বামীজি বলেন, শুদ্ধ কর্ম করো। বুদ্ধদেব বলতে সম্যক আজই কর্মটা গোড়ার কথা। কর্মটাকে যদি তুমি ধ্যান না দাও তাহলে তোমার কিছু হবে না। আর যেদিন মন শুদ্ধ হবে, একটা ভালো কাজ করে যে মন শুদ্ধ হয়েছে, আনন্দ থাকে মনে। হ্যাঁ, আমি একটা ছেলেকে বাঁচিয়েছি, আমি একটা মানুষকে বাঁচাবার জন্য আমার রেয়ার রূপে রক্ত দিয়েছি, টাকা নয়, রক্ত। আনন্দ হয়। আমি একটা রোগা ছেলে, তার রক্তের রেয়ার রূপ, যখন বলা হলো যে দিতে হবে তোমাকে, বলে আচ্ছা ঠিক আছে দেবো, নিল। তারপরে সবাইকে দেখিয়ে যাচ্ছে, কি হলো? ওরা সবাই দেখো যে আমিও রক্ত দিতে পারি, আমার খুব আনন্দ হচ্ছে। তোমার ভালো কাজ করুন, আনন্দ করুন। অন্যায় করুন, খারাপ কাজ করুন, ঘুষ নেন, মানুষ খুন করেন, তিনি খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না। সুতরাং কর্মটাকে শুদ্ধ করো। রামকৃষ্ণ মিশন যে কর্মযোগ্য তৈরি করেছে, এটাই আমাদের কাছে উপায়। কর্মটাকে শুদ্ধ করলেই আমরা শুদ্ধ চিত্ত হব, এবং শুদ্ধ চিত্তে ওই শুদ্ধ আত্মার প্রতিবিম্বিত হব। রিফ্লেকশন, the entire glory of শুদ্ধ চৈতন্য। যাই হোক, আমাদের মহারাজজি বলভদ্রানন্দজি সুন্দরভাবে সব বলেছেন যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা এটাই। এটাই বৈচিত্র্য। মানুষের দেবত্ব আর বহুত্বের মাঝে একত্ব, সেটা আমি বললাম। শরীর, মন, বুদ্ধি, এটা বহুত্ব, অনেক র্যামিফিকেশন আছে, কিন্তু একত্ব, আত্মাতে একত্ব। এই জন্য এটাকে শারীরিক ভাষ্য বলা। উপনিষদ, ব্রহ্মসূত্রে এসব সুন্দর করে আলোচনা করে। আর আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো জীবাত্মা বহু, তাহলে ভগবান পরমাত্মা সেখানে কি করে হল? আমরা সবাই গভীর ঘুমে জীবাত্মার কাজে চলে যাই, কিন্তু ভগবান বলছেন ক্ষেত্রজ্ঞাপিমান বিদ্যি সর্বক্ষেত্রেই সুভার। ত্রয়োদশ চ্যাপ্টারে বলছেন যে আমার এই ক্ষেত্র, বডিটাকে যে জানে জীবাত্মা বলে, সে ক্ষেত্র। এখন আমরা এখানে 800 জন রোগী থাকি, যারা 800টা জীবাত্মা রয়েছে।
এই মাল্টিপ্লিসিটি ধর্ম নয়, এই সবগুলোকে কন্ট্রোল করছেন সুপার মাইন্ড, ভগবানের মন, বৃহৎ মন। এবং বলছেন যে ক্ষেত্রজ্ঞ জাতি মানবীতি সর্বক্ষেত্রেই সমান। এই এতগুলো আর্টস এখানে আছে, এদেরও ক্ষেত্রজ্ঞ আমি, আমাকে জানতে হবে ভগবানের কথা কাপড়। একই হচ্ছে পরমাত্মা। আমরা পরমাত্মায় লীন হই, কিন্তু গভীরভাবে আমরা জীবাত্মার সঙ্গে এক হই। এখন যেতে হবে তো, আমার নিজের কিছু একটা লেখা ছিল, এই শ্রীরামকৃষ্ণ যত মত তত মত, এখানে কোনো দাদাগিরির ব্যাপার নেই যে আমার ধর্ম সুপিরিয়র, তা না। এখন কোনো মতবাদকে ঘৃণা করা যাবে না, কোনো মতবাদকে ঘৃণা করা যাবে না, সম্মান দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। কারণ ওগুলো লোয়ার ট্রুথ, মনে বলেছে যে ওয়ার্কিং অ্যাট দি লোয়ার লেভেল, কিন্তু ট্রুথ যদি সিনসিয়ার হন তাহলে আপনি এগিয়ে নিয়ে যাবেন। শরীরটাতে লোয়ার ট্রুথ, শরীর কেন্দ্রিক ধর্ম লোয়ার ট্রুথ, মন কেন্দ্রিক বিধায়, বুদ্ধি স্টিল বিধায়, আত্মজ্ঞান। এখন আত্মজ্ঞানটা এমন ব্যাপার যে কাউকে বোঝানো যাবে না, বাট ইউ উইল বি ট্রান্সফর্ম ফ্রম উইদিন। ভগবান লাভ বলছে সেটা কি বোঝা? ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভগবান লাভটা আমরা পুজোতে পুজো করি, দেবতার সামনে আরতি করি, পুজো করি, কিন্তু যদি মহারাজ বললেন গোস্বামী, আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমরা কোথায় আছি। ওই মন্দিরে ওই পুজো করলাম, এ করলাম, কিন্তু আমাদের যেতে হবে গোড়াতে, শেষ করার চিন্তা করেছে। ফাংশনাল লেভেলে এসব করছি, কিন্তু এসেন্সিয়াল ব্যাপারটা অন্যরকম। সেবাটা সঙ্গে কর্মটাকে সিদ্ধ করতেই হবে। আমি পুজো করবো না, পুজো মন্দিরে পুজো করছেন, পুজোটা আপনাকে কর্মস্থলে করতে হবে। স্বামীজি হ্যাজ নট টেকেন অ্যাওয়ে আওয়ার ইন্ডিভিজুয়াল রাইটস, বড় পূর্ণ করেছেন যে ওই পুজোর সাথে ওই পুজো, স্বামীজি বলছেন যে ওই পুজো তুমি ধীরে ধীরে সেখান থেকে প্রাণরস সংগ্রহ করো, দেখবে স্বাস্থ্য করো, স্বাস্থ্য খারাপ না, স্বাস্থ্য করতে হবে, স্বাস্থ্য সব লেখা আছে। কর্মকে শুদ্ধ করে এই যেতে হবে, এই আমাদের চিন্তা। এবং এই ভক্তি 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 নারদের ভক্তি কি ভক্তি 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 হচ্ছে এমনি সুপিরিয়র টু জ্ঞান কর্ম যোগ। অদ্ভুত কেন? ফলের উপত্যকা। What will you get out of bhakti? Bhakti alone. আমরা যোগ প্র্যাকটিস করি কেন? মনকে কন্ট্রোল করে অন্য কিছু পাবো। কিন্তু এখানে ভক্তিকে, ভক্তি মানে এইরকম ভক্তি, যিনি এই ভক্তি করে এইরকম ভক্তিমান, তার সমস্ত জীবনটাই অন্যরকম হয়ে যায়। এতটুকু সেলফিশনেস থাকে, তার জীবনটা অন্যের কল্যাণের জন্য হয়। যাই হোক, আমি আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। এখানে যারা স্বামীদের উপস্থিত আছেন তাদের প্রীতি ভালোবাসা জানাই। গোস্বামীজিকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি। তিনি মহাভাগ্যবান, বৃন্দাবনে তিনি বাস করছেন এবং তার মন প্রাণ সবসময় সেখানে যুক্ত। He eternally connected to the love of Bhagavan Krishna, Bhagavan Sri Chaitanya. They are one and inseparable.
আপনাদের সকলকে ধন্যবাদ। We humbly offer our deep regards, pranam to revered Swami Shupurnanandaji Maharaj for his presidential address, for his inspired talks. Maharaj has mentioned unselfishness is divinity. স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতাই ঈশ্বর। চৈতন্য চরিতামৃতে আমরা পাচ্ছি ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপহার। Revered Maharaj has explored to us a unique law of Shiva, that is duty plus love is equal to Shiva. Maharaj has mentioned the essence of all sadhana is to make mind pure. শুদ্ধ মন হচ্ছে সমস্ত সাধনার সার এবং সেটি সম্ভব সৎ কর্মের মধ্যে দিয়ে, এবং তখনই কমপ্লিট ওয়ার্কসের স্বামীজি লিখছেন হি রিভিলস হিমসেলফ। We humbly offer to revered Swami Shupurnanandaji Maharaj. We are ever grateful to him. Our today's national level Intra-Faith Conference is going to end. Now closing song. Before closing song, we like to mention that this type of national level Intra-Faith Conference, Intra-Faith discourse was not possible on our part without heartiest cooperation of Navadvip municipality. Chairman of this municipality and respected MLA with us, they are kindly sitting here. We on behalf of Navadvip Ramakrishna Mission Navadvip are grateful to them. Now, closing song, Samadhi Sangit গাইবে মেদিনীপুর মুখবেড়িয়া কলেজের অধ্যাপক প্রীতম কাঠাল। আপনারা একটু বসবেন, আপনাদের প্রত্যেকের জন্য সভা শেষে চা এবং টিফিনের ব্যবস্থা আছে, আপনারা সেটা অনুগ্রহ করে গ্রহণ করবেন। সমাপ্তি সঙ্গীতের ঘোষণার আগে মঞ্চে আসেন যে সকল our revered monks and dignitaries, তাদের কাছে রামকৃষ্ণ মিশন নবদ্বীপের একটা বিশেষ প্রার্থনা। আপনারা অনুগ্রহ করে আপনাদের যে স্পিচ তার রাইট আপটা 1 মাসের মধ্যে রামকৃষ্ণ মিশন নবদ্বীপে একটু দয়া করে মেইল করে পাঠাবেন। আমাদের এই দুদিনের সমস্ত প্রসিডিংটা কিন্তু ISBN জার্নাল হয়ে বেরোবে। Revered monks and dignitaries who are sitting on the dais or humble prayer, please submit their speech in soft copy to our ashram. Now, সমাপ্তি সঙ্গীত ক্লোজিং সং পরিবেশন করবে প্রীতম কাঠাম, মুখবেড়িয়া কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপক এবং রামকৃষ্ণ মিশন শিক্ষক মন্দিরের প্রাক্তন। তাকে তবলায় সহযোগিতা করবেন ওই কলেজেরই অধ্যাপক সৌমেন মুখোপাধ্যায়। তাকে মন্দিরায় সহযোগিতা করার জন্য আহ্বান করছি রামকৃষ্ণ মিশন শিক্ষক মন্দিরের প্রশিক্ষণার্থী শিক্ষক চিন্ময় দাস। শিল্পীদের পুষ্পস্তবক দিচ্ছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার সম্পাদক
পূজনীয় স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ। আমার প্রণাম নেবেন। प्रभु का नाम, प्रभु का नाम, प्रभु का नाम, प्रभु का नाम, प्रभु का नाम जपो मन में, प्रभु का नाम जपो मन में, दूर करे वही संकट तेरे, दूर करे वही संकट तेरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, प्रभु का
संकट तेरे दूर करे वही संकट तेरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করলেন অধ্যাপক প্রীতম কাঠাম, তাকে তবলায় সহযোগিতা করলেন অধ্যাপক সৌমেন মুখার্জি এবং মন্দিরায় শ্রী চিন্ময় দাস। স্বামীজি রামনাথ অভিনন্দনের উত্তরে বলছেন, যিনি শৈবদের শিব, বৈষ্ণবদের বিষ্ণু, কর্মীদের কর্ম, বৌদ্ধদের বুদ্ধ, জৈনদের জিন, ইহুদিদের ইয়াহে, মুসলমানদের আল্লাহ, বৈদান্তিকদের ব্রহ্ম, যিনি সকল ধর্মের সকল সম্প্রদায়ের প্রভু, সেই সর্বব্যাপী পুরুষের মহিমা একমাত্র ভারতই জানিয়াছিল। প্রকৃত ঈশ্বর তত্ত্ব কি তা ভারতই জানিয়াছিল। প্রত্যেক জাতির, প্রত্যেক দেশে একটা জাতীয় ঈশ্বর, একটা জাতীয় দেবতা আছে। ভারতবর্ষে সেই জাতীয় ঈশ্বর বা জাতীয় দেবতা হলেন পরমাত্মা রূপে প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে। তিনি আমাদের সখা, তিনি আমাদের মাতা পিতা বন্ধু। সেই পরম দয়াময় প্রভু আমাদের আশীর্বাদ করুন, সাহায্য করুন, শক্তি দিন। রামকৃষ্ণ মিশন নবদ্বীপ আয়োজিত দুদিন ব্যাপী জাতীয় স্তরের অন্তর্ধর্মীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আপনারা কেউ উঠবেন না। রামকৃষ্ণ মিশন নবদ্বীপের সহসভাপতি আপনাদের মাননীয় সব্যসাচী মণ্ডল মহাশয় আগামী দিনের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে একটু বিস্তারিত বলবেন। একটু শুনে নেবেন 2 মিনিট, তারপরে আপনারা ধীরে ধীরে প্রস্থান করবেন। নমস্কার। আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন। অনেকেই বাইরে ফিরবেন, ধৈর্যের বাঁধও অনেকে ভাঙছে, এটা আমরা বুঝতে পারছি, এটা স্বাভাবিক। কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যে প্রবেশপত্র দেখিয়ে আজকে আপনারা প্রবেশ করেছেন অডিটোরিয়ামে, আগামীকালও কিন্তু সেই প্রবেশপত্রটি আপনাদের নিয়ে আসতে হবে। অডিটোরিয়ামে ঢোকার এটাই মাত্র একটি উপায়। প্রবেশপত্র ছাড়া কিন্তু আমাদের পক্ষে কাউকে প্রবেশ করানো সম্ভব নয়। আর প্রত্যেকের ফোল্ডারে কালকের জন্য টিফিন এবং লাঞ্চের কুপন আছে। আজকে অনেক আশ্রমের প্রসাদ পেয়েছেন যারা আগে চলে এসেছেন, কিন্তু কালকের জন্য পুরো ব্যবস্থাটাই, কালকে সকালে টিফিন এবং দুপুরের লাঞ্চ পুরো ব্যবস্থাটাই কিন্তু এইখানে হবে। প্রত্যেকের কাছে কুপন দেওয়া আছে, সকালে টিফিন এবং দুপুরের লাঞ্চ। প্রত্যেকে কিন্তু কুপনগুলো সঙ্গে ক্যারি করবে, তার কারণ খাবারের দায়িত্ব বাইরের একটি সংস্থাকে দেওয়া আছে। তারা কিন্তু কুপন পেলে তবেই খাবার দেবে। এটা প্র্যাকটিক্যাল ঘটনা, এটা একটু সকলে আমাদের সাথে বুঝে সহযোগিতা করবেন। আর আপনারা যেভাবে সারিবদ্ধভাবে দুদিক দিয়ে ঢুকেছেন সেভাবে দুদিক দিয়ে বার হবেন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। প্রত্যেকে আস্তে আস্তে বেরোবেন। প্রত্যেকের চা এবং টিফিনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ধীরে ধীরে নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা